টুল বার গুলো নিয়ে এখন ক্লাস করিনি, একদিন ডেডিকেটেডলি ক্লাস করবো টুল বার নিয়ে। এবং আমরা প্রথম যে টুলটাই ছিলাম এটাকে বলে সিলেকশন টুল, ওটাতেই সবসময় থাকবে। এটুকু আমরা করেছিলাম। এরপর আমরা যখন আজকে প্রজেক্ট ওপেন করবো তখন আবার ওই পুরোনো জায়গাটা আবার বুঝিয়ে দেবো যে কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করে। তো আমরা জাস্ট একটু একটা প্রেজেন্টেশন আসবো 3 নম্বর ক্লাসের। আমি সাপোর্ট টিমকে বলবো কাইন্ডলি একটু কমেন্ট বক্সটা অফ করে দিন। আজকে আমাদের ডে 3, 3 নম্বর দিনের ক্লাস। কিন্তু আজকের ক্লাসটা হচ্ছে সব থেকে ভাইটাল পার্ট। আবারও বলছি, আজকে একটু মন দিয়ে খাতা পেন নিয়ে বসুন। আজকের পার্টেতেই আপনি শিখবেন যে ইউটিউবের জন্য কিভাবে ভিডিও বানাতে হয়, সোশ্যাল মিডিয়ার রিলের জন্য কিভাবে ফ্রেম সাইজ সেট করতে হয়, ভিডিও অ্যাডভার্টাইজমেন্টের জন্য কিভাবে ফ্রেম বানাতে হয়। দেখবেন ফেসবুকে যেগুলো অ্যাড চলে তার সাইজটা অন্যরকম হয়, রিলের সাইজ অন্যরকম হয়। আবার ইউটিউবে গিয়ে দেখবেন ভিডিও সাইজ অন্যরকম হয়। এবং ইউটিউবে ভিডিওর বিভিন্ন রকম কোয়ালিটিস হয়, 4K কোয়ালিটি হয়, 1080 কোয়ালিটি হয়, 720 কোয়ালিটি হয়, 360 কোয়ালিটি হয়। সেই কোয়ালিটি গুলো কিভাবে সেট করে, সেইগুলোকে কিভাবে মেনটেন করে, এটা হচ্ছে মেন বিষয়। এবং ভিডিও এডিটর হয়ে এটা আমাকে জানতে হবে যে কোন ভিডিওর কোনটা ফ্রেম সাইজ হয়। তো সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাস 10 দিনের মধ্যে যদি কোনো একটা দিন হয় সেটা হচ্ছে আজকে 3 নম্বর দিনের ক্লাস। আবারও বলছি, এই ক্লাসটা একটু মন দিয়ে ভালো করে বুঝে নেবেন যে কি এখানে শেখানো হচ্ছে। এখানে মেনলি যেটা শেখানো হবে সেটা হচ্ছে সিকোয়েন্স ফাইল আর ভিডিও ফ্রেম সাইজ জিনিসটা আমাকে বুঝতে হবে। সিকোয়েন্স মানেটা কি? প্রিমিয়ার প্রোতে আমি একটু জাস্ট বেসিক বলে দিচ্ছি যে সিকোয়েন্স জিনিসটা কি। একটা কঠিন টার্ম মনে হচ্ছে, কিচ্ছু কঠিন টার্ম না। সিকোয়েন্স জিনিসটা হলো আমরা যে কালকে 3টে বা 4টে ভিডিও পরপর জুড়েছিলাম, ওই 4টে ভিডিওকে বলা হয় সিকোয়েন্স। মানে 4টে যে একসাথে জুড়লাম, অডিও লাগালাম, ওই যে ফাইলটা আমরা টাইম লাইনে তৈরি করলাম, ওই টাইম লাইনে তৈরি করা ফাইলটাকে বলা হয় সিকোয়েন্স ফাইল। অ্যাকচুয়ালি টাইম লাইনে যে ফাইলগুলো আমরা জুড়ছি সেই জোড়া ফাইলটাকে বলা হয় সিকোয়েন্স ফাইল। ভিডিও 1, ভিডিও 2, ভিডিও 3, ভিডিও 4 দিলাম, 4টে ভিডিও পরপর সাজালাম এবং নিচে একটা আমরা অডিও দিলাম। এই যে পুরো বিষয়টা আমরা জুড়ে নিলাম, জোড়াটা হলো, এই জোড়া ফাইলটাকে বলা হয় সিকোয়েন্স ফাইল। এবং আমরা যে এক্সপোর্ট করছি না, সেই ফাইলটা যেটা এক্সপোর্ট হচ্ছে সেটাকেও বলা হয় সিকোয়েন্স ফাইল। অ্যাকচুয়াল আমাদের যেটা এক্সপোর্ট ফাইল আমরা দেখি সেটাকে বলা হয় সিকোয়েন্স ফাইল। টাইম লাইনে যেটা সাজাচ্ছি সেই ফাইলটার নামও সিকোয়েন্স ফাইল, যেটা এক্সপোর্ট হচ্ছে সেটাও সিকোয়েন্স ফাইল। আবার যেটা আমরা ওই যে প্রোগ্রাম মনিটরে দেখতে পাচ্ছি সেটাও সিকোয়েন্স ফাইল। মানে সেটাই সিকোয়েন্স ফাইলের ভিউটা আমরা দেখতে পাচ্ছি। তার মানে সিকোয়েন্স হলো সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস ভিডিও এডিটিং করতে গেলে। অনেক বড় বড় ভিডিও এডিটর আছে যারা সিকোয়েন্স ফাইল জিনিসটা কি এবং সেটাকে কিভাবে সেট করতে হয় সেটাই জানে না। কিন্তু বাট খাতা পেন নিয়ে বসুন, ভালো করে সিকোয়েন্স ফাইলের বিষয়টা বুঝে নিন। আপনার রিল বানাতেও কোনোদিন সমস্যা হবে না, ইউটিউব ভিডিও বানাতেও সমস্যা হবে না, এবং অ্যাডভার্টাইজমেন্ট বানাতেও কোনোদিন সমস্যা হবে না। যে কত বাই কত ফ্রেম নেব, কিভাবে সেট করব, এটা কোনো সমস্যা হবে না। ওকে, তো ফার্স্টে যদি একটা স্লাইডে আসি, প্রথম আমরা কি করেছিলাম, প্রথম দিন এসে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম এবং কিছু ফাইল আমরা ইম্পোর্ট করেছিলাম প্রিমিয়ার প্রোতে। এটা আমি আবার দেখাবো স্টেপটা। কিন্তু লেখা ছিল ক্রিয়েট এ সিকোয়েন্স ফাইল, এটা কিন্তু আমরা করিনি এর আগের দিন, স্কিপ করে গেছিলাম। জাস্ট ভিডিওকে টেনে এনে একটা ভিডিও টেনে এনে টাইম লাইনে দিয়েছিলাম। কিন্তু এটা হচ্ছে সঠিক ভিডিও এডিটিং এর পদ্ধতি না। একটা প্রপার সিকোয়েন্স ক্রিয়েট করা দরকার। কিন্তু প্রথম দিনে যদি আমি সিকোয়েন্স ক্রিয়েট করা আপনাদের দেখাতাম, আপনাদের ভালো লাগতো না, মাথার উপর দিয়ে সব পেরিয়ে যেত, ইন্টারেস্টই পেতেন না। তো সেই জন্য আমি সেকেন্ড ডে দেখাচ্ছি যে সিকোয়েন্স ফাইলটা কেন ক্রিয়েট করা দরকার। এবং সিকোয়েন্স ফাইলটাই মেন জিনিস। একটা থাকলো প্রজেক্ট, প্রজেক্টের ভিতর আমাদের পুরো কাজটা হবে। কিন্তু কাজটা করার সময় যেটাতে আমরা সাজাবো, যে ফাইলটা তৈরি হবে সেই ফাইলটাকে বলা হয় সিকোয়েন্স ফাইল। সিকোয়েন্স ফাইল আমাদের অজান্তেই কালকে কিন্তু ক্রিয়েট হয়েছিল, কিন্তু আমরা কেউ জানি না। মানে জাস্ট যখন আমরা ড্র্যাগ করে টেনে এনে টাইম লাইনে রেখেছিলাম, তখন প্রজেক্ট ফাইলে অটোমেটিক একটা ফাইল তৈরি হয়ে গেল, কিন্তু এটা আমরা হয়তো কেউ খেয়াল করিনি, প্রথম প্রথম জানি না। কিন্তু আজকে শিখবো সেই জিনিসটা আমরা, যে কেন সিকোয়েন্স ফাইল দরকার এবং সেটা কেন ক্রিয়েট করে। এর আগের দিন অটোমেটিক সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেছিল আমরা অজান্তেই, কিন্তু আজকে আমরা জেনে বুঝে সিকোয়েন্স ফাইল ক্রিয়েট করবো। ওকে, তো ফার্স্ট আমরা যদি একটু দেখি যে সিকোয়েন্স ফাইল জিনিসটা কি। সিকোয়েন্স ফাইল হলো প্রিমিয়ারে টাইম লাইনে আমরা যা কিছু তৈরি করব তার একটি গ্রুপ। একদম সোজা ভাষায়, প্রিমিয়ার প্রোতে টাইম লাইনে যতগুলো ভিডিও পরপর আমরা সাজাবো, সেই যতগুলো একসাথে জোড়া হচ্ছে, ওই জোড়া জিনিসটাকে, জোড়া যে গ্রুপটা তৈরি হচ্ছে সেই গ্রুপটাই হলো আমাদের সিকোয়েন্স ফাইল। এরপরে একটা টার্ম আমাদের কাছে আসবে ফ্রেম সাইজ। বিভিন্ন ফ্রেম সাইজের ভিডিও তৈরি করতে আমরা সিকোয়েন্স ব্যবহার করে থাকি। ধরুন আমি রিল বানাবো, রিল বানানোর জন্য এক ধরনের সিকোয়েন্স হবে। ইউটিউবের ভিডিও বানাবো, তার জন্য এক ধরনের সিকোয়েন্স সাইজ হবে।
আবার অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও বানালে তার জন্য এক ধরনের সিকোয়েন্স সাইজ হবে। এর আগের দিন আমরা একটা অটোমেট সিকোয়েন্স করেছিলাম, অটোমেটিক হয়ে গেল, আমাদেরকে কোনো হাত দিতে হয়নি। কিন্তু আজ থেকে আমরা জেনে বুঝে সিকোয়েন্স করবো। এবং প্রিমিয়ারে ভিডিওকে সঠিকভাবে সাজানোর ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। সিকোয়েন্স না থাকলে জিনিসটা কিন্তু সব ঘেটে যাবে। এর আগের দিন আমরা সেম সাইজের ভিডিও নিয়েছিলাম 1280x720, কোনো অসুবিধা হয়নি। কিন্তু যদি আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রেম সাইজের ভিডিও থাকে তাহলে কিন্তু অসুবিধা হবে। বিভিন্ন ফ্রেম সাইজের ভিডিওকে সমান সাইজে নিয়ে আসতে সাহায্য করে সিকোয়েন্স। সিকোয়েন্সের আর কি কাজ? সিকোয়েন্সের ভিডিওর অডিও, ভিডিও, টেক্সট, এফেক্ট সবকিছু একসঙ্গে আমরা একটি ফাইল আকারে দেখি। টাইমলাইনে যা সাজানো হচ্ছে সেটাই বললাম সিকোয়েন্স। যে ফাইল আমরা এক্সপোর্ট করে থাকি সেই টোটাল বোঝাতে পারি, তাহলে আপনারা জিনিসটা বুঝবেন। ঠিক আছে, একটু জাস্ট একটা নেক্সট স্লাইডে আসছি। একটা এখানে একটা জাস্ট ইমেজ দেখুন একটু সিকোয়েন্সটাকে বোঝার জন্য। সিকোয়েন্সটা বোঝার জন্য না, সিকোয়েন্সের মধ্যে একটা টার্ম দেখলাম ফ্রেম সাইজ। ফ্রেম সাইজটাকে বোঝার জন্য আমরা একটা জাস্ট এক্সাম্পল দেবো, সহজ এক্সাম্পল। এখানে তিনটে আমরা ছবি দেখতে পাচ্ছি সিমিলার, তিনটেই মানুষ। কাইন্ড অফ ধরতে পারেন এটা তিনটে ভিডিও। আর এই যে দরজাটা দেখছেন, এটা একটা দরজা, এটাকে কাইন্ড অফ ধরতে পারেন ভিডিওর ফ্রেম। এখানে যেটা বললাম ফ্রেম সাইজ। সিকোয়েন্সের মধ্যে দুটো মেন জিনিস, ইম্পর্টেন্ট জিনিস ম্যাটার করে। একটা হচ্ছে ফ্রেম সাইজ, সেটা রিল ফ্রেমে হবে না ইউটিউবের ফ্রেমে হবে। একটু যদি দেখায় যে সিকোয়েন্সে কি কি জিনিস ম্যাটার করে, সিকোয়েন্সে দুটো জিনিস ম্যাটার করে। একটা হচ্ছে ফ্রেম সাইজ, আর একটা হচ্ছে ফ্রেম রেট। ফ্রেম রেটটা আমরা নেক্সট দিন বুঝবো। আজকে আমরা শুধু শিখবো যে ফ্রেম সাইজ জিনিসটা কি। অ্যাকচুয়ালি ফ্রেম সাইজটা আমাদেরকে জানতে হবে। সিকোয়েন্সের দুটো জিনিস আমাদের সেট করতে হয়। সিকোয়েন্স ফাইল তৈরি করার সময় আমাদের দুটো জিনিস সেট করতে হবে। একটা হচ্ছে ফ্রেম সাইজ, আর একটা হচ্ছে এফপিএস। এফপিএসটা আমাদের 4 নম্বর দিনের ক্লাসের টপিক। আজকে আমরা শুধুমাত্র জানবো ফ্রেম সাইজ। ধরুন এখানে তিনটেই মানুষের ছবি রয়েছে, এটা একটা জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে। তিনটে মানুষের ছবি রয়েছে, এটা একটা আমার ফ্রেম। ধরুন এটা আমার একটা ভিডিওর ফ্রেম, এটাকে কাইন্ড অফ বলতে পারি দরজার ফ্রেম। এরপর ধরুন এই ভিডিওটাকে যদি আমি নিই, একটু জাস্ট এটাকে একটু এডিট মোডে নিচ্ছি। এই যে ছবিটা রয়েছে, এই ছবিটাকে যদি আমি এখন এই ফ্রেমের মধ্যে সেট করি, দেখুন এটা কিন্তু সেট হয়ে যাচ্ছে। এই ছবিটা কিন্তু ফ্রেমে সেট হয়ে গেল। এটাও মানুষ, এটাও মানুষের ছবি রয়েছে বা কার্টুন টাইপের যা আপনি ধরতে, কিন্তু তিনটে সেমই জিনিস। এই ছবিটা দেখুন ফ্রেমে সেট হচ্ছে। এই যে দরজার ফ্রেমে এটা কিন্তু পুরো একদম মাথা থেকে পা পর্যন্ত দেখুন সেট হয়ে গেল, একদম সেম সেম। কিন্তু এখন যদি আবার এই ছবিটাকে আমি এনে বসাই, দেখুন উপরের দিকে কতটা জায়গা গ্যাপ রয়ে যাচ্ছে, সেট হচ্ছে না। তো আমাদের ভিডিওর ক্ষেত্রেও এটা হবে। আমরা যদি সঠিক সিকোয়েন্স সাইজ না নিই, কোনো ভিডিও ছোট হয়ে যাবে, কোনো ভিডিও বড় হয়ে যাবে, এবং ভিডিও ফ্রেম সাইজ আমরা ঠিক করতে পারবো না। তো সেই জন্য ফার্স্ট কাজ হচ্ছে আমাদের সিকোয়েন্স। আবার যদি এই ছবিটা আমি নিই, এই ছবিটা দেখুন আমার বড় বেড়ে যাচ্ছে, ফ্রেম থেকে বাইরে চলে যাচ্ছে। তো আমাদের এরকমই বিষয়টা হবে। আমাদের এটাকে একটা সিমিলার সাইজে করতে হবে। ধরুন আমি ইউটিউবের ভিডিও বানাবো, প্রত্যেকটা ভিডিওর এক একটা ফ্রেম সাইজ আছে। কালকে যেমন আমরা ডাউনলোড করছিলাম 1280x720, এছাড়া আরো কিছু সাইজ ছিল। এবার আমাদের কাছে যে সবসময় 1280x720 ভিডিও আসবে এরকম কোনো মানে নেই। ডিফারেন্ট ডিফারেন্ট সাইজে আসতে পারে। কোনো ভিডিও লম্বা হতে পারে, কোনো ভিডিও এরকম ছোট আসতে পারে ফ্রেম সাইজ, কোনো ভিডিও আবার একদম ফ্রেম সাইজে সেট হতে পারে, এরকম সেট হয়ে যেতে পারে ফ্রেমের সাথে। এরকম আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ আসবে। তো ভিডিওর ডিফারেন্ট ডিফারেন্ট সাইজগুলোকে সিমিলার সাইজে করতে আমাদের সিকোয়েন্স ইউজ হয়। এখানে দেখুন একটা কথা লেখা ছিল, এখানে দেখুন একটা কথা লেখা ছিল। এই দেখুন বিভিন্ন ভিডিও সমান সাইজে নিয়ে আসতে সাহায্য করে আমাদের সিকোয়েন্স ফাইল ক্রিয়েট করার কারণ হলো ধরুন সিকোয়েন্স ফাইল ক্রিয়েট করলে আমরা কি করতে পারবো, এই ভিডিওটাকে ছোট করে সাইজে করে নিতে পারবো। আবার এটাকে বড় করে আমরা সাইজে করে নিতে পারবো। এই অপশনগুলো আমাদের কাছে থাকবে সিকোয়েন্স যদি আমরা ঠিক করে করি। আর সিকোয়েন্স যদি আমরা না করতে পারি আমাদের অনেক প্রবলেম হবে। এর আগের দিন আমরা যে ভিডিওগুলো ডাউনলোড করেছিলাম, কোনোটা প্রত্যেকটাই ছিল 1280x720, কিন্তু আজকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সাইজে ডাউনলোড করব এবং সেইগুলোকে একটা সিকোয়েন্স সাইজে আনবো। সিকোয়েন্স সাইজটা আমরা নেব। আমরা এবার আগে গিয়ে দেখবো যে কি কি সাইজের সিকোয়েন্স হয়। এবার যদি আমি একটু খুলে দিই এখানে একটা, সরি, এটাতে যদি যাই, ধরুন এটা ফ্রেম, এটা আমাদের ফ্রেম। এই ভিডিওটার সাইজ হচ্ছে 1080x1080। এটা হচ্ছে ফ্রেমের রেঞ্জ। আস্তে আস্তে বুঝে যাবেন, একটু স্কেল গুলো মনে রাখতে হবে। আমরা যখন সিকোয়েন্স সাজাবো তখন আমাদের এই স্কেল গুলো মনে রাখতে হবে যে কোন ভিডিওর কোন সাইজ। এটাকে যদি কাইন্ড অফ একটা ধরি, এটা 1920x1080, এটা 1280x1080। এটা আস্তে আস্তে আগের স্লাইড গুলোতে গেলে বুঝতে পারবে। একটু জাস্ট এটা কনসেপ্টটা ক্লিয়ার হলো যে
সিকোয়েন্সের মেন কাজ হলো বিভিন্ন ডিফারেন্ট সাইজ থাকলে ভিডিও সেটাকে সেম সাইজে করে দেবে। সেম সাইজে করতে আমাদের সাহায্য করবে এবং বিভিন্ন ফ্রেম মানে রিল ভিডিও বানাতে, ইউটিউব ভিডিও বানাতে, ইত্যাদি ভিডিও বানাতে আমাদের সাহায্য করবে হচ্ছে সিকোয়েন্স ফাইল। এটুকু কি ক্লিয়ার? একটু কাইন্ডলি কমেন্ট বক্সটা অন করতে বলো সাপোর্ট টিমকে, তো কাইন্ডলি কমেন্ট বক্সটা অন করে দিই। এটুকু ক্লিয়ার হয়েছে? সিকোয়েন্স ফাইলের মেন কাজ হলো বিভিন্ন সাইজের ভিডিওকে আমাদের সেম সাইজে করতে সাহায্য করবে। যেমন এখানে উদাহরণটা দেখলেন, এখানে যদি এটাকে আমি এখানে সেট করছি, সেট হচ্ছে না। তো আমাকে সঠিক জায়গায় জিনিসটাকে সেট করতে গেলে আমাদের সিকোয়েন্স ফাইলটা দরকার, এবং সিকোয়েন্স ফাইল আমরা প্রথমেই বানাবো। ওকে, তো মোটামুটি সকলের কাছে ক্লিয়ার। এরপর নেক্সট হচ্ছে একদম জলের মতো ক্লিয়ার সকলের কাছে? ইয়েস। এরপর একটু নেক্সট স্লাইডে আমি আসছি। ওকে, কমেন্ট বক্সটা একটু অন অফ করে দেবেন। পাঁচটা জিনিস আপনাকে খাতায় লিখে দিতে হবে এবং মনে রাখতে হবে। এই পাঁচটাই মেন ফ্রেম সাইজ হয়, এর বাইরে ফ্রেম সাইজ হয় না, ঠিক আছে? পাঁচটাই ফ্রেম সাইজ আপনাকে মনে রাখতে হবে। এবার দেখুন এখানে লেখা রয়েছে সিকোয়েন্স ফাইলের সাথে দুটো জিনিস ম্যাটার করে। সিকোয়েন্স ফাইলের সাথে দুটো জিনিস ম্যাটার করে, একটা হচ্ছে ফ্রেম সাইজ আর একটা হচ্ছে এফপিএস। ফ্রেম সাইজ জিনিসটা আজকে আমরা সেট করব, নেক্সট দিন আমরা বুঝবো এফপিএস। এবার ফ্রেম সাইজ দেখি। ফ্রেম সাইজ মানে কি একটু যদি দেখি আমরা, ফ্রেম সাইজ হলো ভিডিওর প্রতিটি ফ্রেমের প্রস্থ এবং উচ্চতা, মানে হাইট। যেমন 1280, কালকে যখন আমরা ভিডিও গুলো ডাউনলোড করছিলাম লেখা ছিল 1280/720। 1280 মানে এই দিকের লেন্থটা, আর এই হাইটটা হচ্ছে 720 ছিল। 1280/720 এটি হলো ভিডিওর রেজুলেশন নির্ধারণ করে। যেমন এখানে উদাহরণস্বরূপ 1920/1080, যখন ডাউনলোড করছিলাম ওখানে কিন্তু অপশন ছিল 1920/1080, 1220, মানে 1280/720 এরকম অপশন ছিল। তো এখানে দেখুন লেখা রয়েছে 1920/1080। 1920 মানে কি, এই দিকের যে ডিস্টেন্সটা এটা হচ্ছে 1920, আর এই দিকের যে ডিস্টেন্সটা এটা হচ্ছে 1080। মানে এটাকে পিক্সেলে মাপা হয়, পিক্সেল বলে এগুলোকে। এর ভিতরে এটা ইনটু এটা করলে যেটা হবে সেই পিক্সেল এর ভিতরে রয়েছে, এটা পরে বোঝাবো আমি। 1920/1080, প্রস্থে হচ্ছে 1080, এটা হাইটটা হচ্ছে 1080, এটা হচ্ছে 1920। যদি আমরা 1280/720 ডাউনলোড করি, তার মানে ভিডিওটার এই দিকটা হচ্ছে 1280 আর এই দিকটা হচ্ছে 720। ওকে, এরপর যদি একটু যাই নেক্সট স্লাইড গুলো, তাহলে আপনি বুঝতে পারবেন কোথায় কোথায় কি। ফুল এইচডি ভিডিও, ফুল এইচডি ভিডিও ক্রিয়েট করার সময় আমাদের 1920/1080 মাপ দিতে হবে। মাপটা কখন দেবো সেটা সিকোয়েন্স ফাইল ক্রিয়েট করার সময় আমরা দেবো, আমি দেখাবো প্রিমিয়ার প্রোতে গিয়ে। জাস্ট একটু এই মাপগুলো লিখে রাখুন যে ফুল এইচডি ভিডিও মানে কি। ফুল এইচডি ভিডিও মানে 1920/1080। ফুল এইচডি ভিডিও এটাকে বলা হয়। এর ফ্রেম সাইজটা থাকে 1920/1080 পিক্সেল। 1920/1080 পিক্সেল হলো ফুল এইচডি ভিডিওর পিক্সেল। 1280/720 হলো এইচডি ভিডিওর পিক্সেল। এই পাঁচটা জিনিস আমাকে মনে রাখতে হবে। পাঁচটা জিনিস মনে রাখলে আর আমাকে কোনো ফ্রেম সাইজ মনে রাখতে হবে না, এই পাঁচটা দিয়েই সবকিছু হবে। 1920/1080 হলো ফুল এইচডি ভিডিওর পিক্সেল সাইজ, যেটা আমাকে সিকোয়েন্স ক্রিয়েট করার সময় সেট করতে হবে। আর 1280/720 হলো নর্মাল এইচডি ভিডিও ফ্রেম সাইজ, যেটা আমাকে সিকোয়েন্স ক্রিয়েট করার সময় সেট করতে হবে। এবং কোথায় কোথায় এটা কাজে লাগে এই সাইজ গুলো, টেলিভিশন, ইউটিউব, স্ট্রিমিং প্ল্যাটফর্ম, এইগুলোতে মেনলি এই রেজুলেশনই দেখা যায়। আমরা যে টেলিভিশনে সিরিয়াল দেখি, সিনেমা দেখি, তো সেইগুলো এই রেজুলেশনেই শুট করা হয়ে থাকে। মানে 1920/1080 ফ্রেম সাইজ এটার মধ্যে থাকে। এটাতেও সেম, এটা হচ্ছে মোবাইল স্ক্রিন, ছোট স্ক্রিনের জন্য এটা বেশি জনপ্রিয়, 1280/720। এরপরে আছে একটু উল্টো দিকে, রিল হলে কি হবে। রিল বা শর্ট ভিডিও ঠিক উল্টে যাবে, এই সাইজটা উল্টে যাবে। রিল বা ভিডিও ফ্রেম সেট করার সময় এই সাইজটা উল্টে যাবে। হাইটটা হয়ে যাবে 1920 আর ওয়াইডটা হয়ে যাবে 1080। রিল বা শর্ট ভিডিও করার সময় আমাদের জিনিসটা উল্টে যাবে। দেখুন সেমই জিনিস, এখানেও সেম ফ্রেম, এখানে যা ফেস, কিন্তু এটা উল্টে গেছে, জিনিসটা উল্টে দেওয়া হয়েছে। 1920 এদিকটা হয়ে গেছে, এটা হয়ে গেছে 1080। এটা হচ্ছে রিলের ফ্রেম সাইজ। আরেকটা যেটা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্টের ফ্রেম সাইজ কত হয়, 1080/1080। সোশ্যাল মিডিয়া অ্যাডের ফ্রেম সাইজ হয় 1080/1080। আর একটা কি সাইজ রয়েছে, সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য এখন এই সাইজটা বেশি প্রচলিত। সোশ্যাল মিডিয়া পোস্ট আর ভিডিওর জন্য অনেক সময় এটা লাগে। ঠিক রিলের মতো না, আবার ঠিক
1:1 সাইজেও থাকে না, সেটা হচ্ছে 1350/1080। এটা হচ্ছে 4:5 বলে এই রেশিওটাকে। এটা যেমন 1080/1080 মানে কত রেশিওতে যাচ্ছে? 1:1। আর এটাকে ডিভাইড করলে 16:9 রেশিও, 9:16 রেশিওতে যাচ্ছে। এই রেশিও গুলোকে এখন মাথায় রাখতে হবে না, শুধু জাস্ট ফ্রেম, এই 5টা ফ্রেম সাইজ একটু মনে রাখবেন। ফুল এইচডি ভিডিওর জন্য 1920/1080, নর্মাল এইচডি ভিডিওর জন্য 1280/720। আর এখানে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য যেগুলো জনপ্রিয়, এটা 1080/1920, 1080/1080 পিক্সেল। আর এটা হচ্ছে 1080/1350 পিক্সেল, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য। তো এইগুলো গেল আমাদের বেসিক ফ্রেম সাইজ। এরপর চলো আমরা অ্যাকচুয়ালি আজকে কাজটা করব, যে কি প্রবলেম হতে পারে, প্রবলেম বুঝেই কাজ করব। আমরা কিছু ভিডিও আজকে ডাউনলোড করব ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রেম সাইজে। এবার কি প্রবলেম হবে সেটা আমরা বুঝবো এবং সেটাকে সেম ফ্রেম সাইজে করার চেষ্টা করব। তাহলে আমরা কোথায় যাব? পিক্সাবে বলে যে ওয়েবসাইটটা রয়েছে। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? একটু কাইন্ডলি কমেন্ট অন করে দিন তো, যে ফ্রেম সাইজ গুলো বোঝা গেছে কিনা। যখন এটা আমরা সেট করব তখনই বুঝতে পারবো, তার আগে এটা কখনোই বুঝতে পারবো না। যখন আমরা এটা সেট করব তখন গিয়ে এটা বুঝতে পারবো, তার আগে কখনোই বুঝতে পারবো না। যখন আমরা সিকোয়েন্সে গিয়ে এটাকে সেট করব তখন গিয়ে এটা আমরা বুঝতে পারবো। ফ্রেম সাইজ আমাদের জানা দরকার। ফ্রেম সাইজ না জানলে আমাদের কাজ করতে অনেক অসুবিধা হবে। ওকে, মোটামুটি সকলে ক্লিয়ার। এরপর আমরা প্রথম যাব পিক্সাবেতে, আমাদের কিছু ভিডিও প্রয়োজন। পিক্সাবেতে গেলাম, আমরা কিছু ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের আজকে ভিডিও নেব। আজকের থেকে আমরা প্রবলেম দিয়ে কাজ শিখবো। যতক্ষণ না আমরা প্রবলেমে পড়বো, আমি তো যদি স্মুথ ভিডিও দেখাই সেরকম তো হবে না অ্যাকচুয়াল লাইফে। আমাদের যখন ক্যামেরা থেকে ফুটেজ আসবে, মোবাইল থেকে ফুটেজ আসবে, ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রেম সাইজের ফুটেজ আসবে, সেইগুলোকে আমাকে ঠিক করতে হবে। তো তার জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ফুটেজ নেবো। এখানে ভিডিওতে ক্লিক করলাম, এখানে ধরুন যোগা মর্নিং এই ধরনেরই ভিডিও নিতে পারি। কাল সার্চ করেছিলাম, এখানে যোগা টাইপের লেখা রয়েছে। চলুন এখান থেকে কিছু ভিডিও আমি নিয়ে নিই, কারণ এই ভিডিওটা আমার ভালো লাগছে, এই ভিডিওটা আমি নেবো। এবার যখন এখানে ডাউনলোডে যাচ্ছে, এখানে দেখুন ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রেম সাইজ দেখাচ্ছে। আমরা আজকে প্রত্যেকটা ভিডিও ডিফারেন্ট ডিফারেন্ট নেবো এবং কি প্রবলেম হয় সেটা দেখবো। এখানে হচ্ছে জাস্ট 640/360, এই এই সাইজটাতে এই ভিডিওটাকে নিলাম, ডাউনলোড করলাম। 1280/720 ক্লিক করলাম না, আমি ক্লিক করলাম 960/540 ফ্রেম সাইজে। এরপরে হচ্ছে ডাউনলোডে ক্লিক করলাম। এখানে আমি কি করব, ডেস্কটপে কি বলেছিলাম আমি ডাউনলোড করার আগে আবার দেখিয়ে দিচ্ছি। ফোল্ডারের সিস্টেমটা কি বলেছিলাম একটু নতুন করে ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি। ক্লোজ করে দিই। নতুন করে, এটা ক্লাস 2 ছিল, আজকে নতুন করে একটা ফোল্ডার বানাবো ক্লাস 3 বলে। ক্লাস 3 বলে ফোল্ডার বানালাম। এই ক্লাস 3 ফোল্ডারের ভিতর আমার সমস্ত কিছু ভিডিওগুলোকে রাখবো। ক্লাস 3 ফোল্ডারের ভিতর রাখবো। ফাইলে গিয়ে নিউ, নিউ গিয়ে একটা ফোল্ডার করব ভিডিও, ভিডিও বলে ফোল্ডার করলাম। আর একটা কি ফোল্ডার করব, মিউজিক বলে, মিউজিক বলে ফোল্ডার করলাম। আর একটা কি ফোল্ডার করব, এখানেও ক্লিক করতে পারি, নিউ হয়ে যাবে, নিউ ফোল্ডার। এখানে একটা প্রজেক্ট, প্রজেক্টটা পরে সেট করব। আজকে শুধুমাত্র ভিডিও গুলো আগে এখানে ভিডিও ইম্পোর্ট করবো ক্লাস 3 ভিতর। তারপরে আমি চলে আসি কোথায়, এই জায়গায় এলাম, ডাউনলোডে ক্লিক করলাম, 960/540 সাইজে ডাউনলোড করলাম। এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করলাম, ডেস্কটপে এলাম, ক্লাস 3, ক্লাস 3 বলে দিলাম। এখানে ভিডিওর ভিতরে গিয়ে এটাকে ডাউনলোড করলাম, ভিডিও 1। এরপরে চলো আরো একটা দুটো ভিডিও দেখে নিই। আরো একটা দুটো আমার ভিডিও যেহেতু প্রয়োজন। এই যে যেগুলো কনসার্ট ভিডিও আছে, এখানে ক্লিক করলে কিন্তু হবে না, আমাকে এই যে লোড মোডে ক্লিক করে করে দেখতে হবে। আরো ভালো ভালো ভিডিও কিছু দেখতে হবে, লোড মোডে ক্লিক করে দেখতে হবে। কনসার্ট ভিডিওতে ক্লিক করলে হবে না, ঠিক আছে। এই ভিডিওটা একটু নিতে পারি, একটু ভালো লাগছে এই ভিডিওটা। এই ভিডিওটার এই আরো চিহ্নটায় ক্লিক করব। এটা চলুন নিয়ে নিলাম 1920/1080-তে। এটা এখন নিয়ে নেবো 1920/1080-তে, ডাউনলোড করলাম। 1920/1080 ডাউনলোড করলাম। আর একটা নেবো যেটা 1280/720-তে ডাউনলোড করবো। চলো আর একটু একটু ব্যাকে পেছনে এসে দেখি। এখানে মর্নিং এর একটা দুটো ভিডিও নিতে পারি, এই ভিডিওটা নেব, এই ভিডিওটা নিতে পারি। এটাকে আমরা নর্মাল সাইজে ডাউনলোড করলাম, 1280/720 এটাকে করলাম, ডাউনলোডে ক্লিক করলাম। তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের আমরা ভিডিও নিলাম,
এবং মিউজিক নিচ্ছে একটা, এখানে যে শুধু মিউজিকে একটা সার্চ দিলাম, মিউজিকে গিয়ে মর্নিং টাইপের মিউজিক নিলাম, এই মিউজিকটাকে ডাউনলোড করি। আপনারা হয়তো মিউজিকটা শুনতে পাচ্ছেন না, এখানে ভিডিও ফোল্ডার থেকে চেঞ্জ করে আমি মিউজিক ফোল্ডারে এসে এটাকে ফোল্ডার অর্গানাইজেশনটা ক্লিয়ার, এবং ভিডিও ডাউনলোড করে নিয়েছি। কটা সাইজে ডাউনলোড করলাম, কিছু ডিফারেন্ট ডিফারেন্ট সাইজে আমরা ভিডিওটাকে ডাউনলোড করলাম, কিছু ডিফারেন্ট ডিফারেন্ট সাইজে ভিডিও ডাউনলোড করলাম এবং একটা মিউজিক ডাউনলোড করেছি। এরপরে আমাদের নেক্সট স্টেপ কি ছিল, যদি এর আগের দিনে আসি, একটু এই জায়গাটায় আসছি, এই স্টেপ গুলো আমাদেরকে এরপর অবলম্বন করতে হবে। ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, তারপরে আমরা সেটার লোকেশনটা সেট করব, ফাইলগুলো ইম্পোর্ট করব, এবং তারপরে যে স্টেপটা এতক্ষণ যে বোঝালাম সিকোয়েন্স, এর আগের দিন আমরা আমাদের অজান্তেই সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেছিল, কিন্তু আজকে আমরা জেনে বুঝে সিকোয়েন্স ক্রিয়েট করব। এই জায়গাটা আজকে মেন ইম্পর্টেন্ট, এখানটা একটু ভালো করে লক্ষ্য করবেন, ঠিক আছে? প্রিমিয়ার প্রোতে আসছি, প্রিমিয়ার প্রোটাকে ওপেন করলাম, এখানে ডবল ক্লিক করলাম, প্রিমিয়ার প্রোটা ওপেন হচ্ছে। এরপরে জাস্ট নিউ প্রজেক্টে ক্লিক করব, এখানে আমাদের রিসেন্ট ফাইলগুলো দেখাবে, যেমন কালকে ক্লাস 2 এর ফাইলটা এখানে দেখাচ্ছে। আমি জাস্ট নিউ প্রজেক্টে ক্লিক করবো, আমার কাজ হবে এসে নিউ প্রজেক্টে। এটা আবার ভালো করে দেখে নিন, এর আগের দিন এটা অনেকে মিস করে গেছেন, এই জায়গাটা ভালো করে দেখে নিন। আমাকে এসে কি করতে হবে, নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্ট করলাম, এখানে আমি কি দেবো, ক্লাস 3, আজকে 3 নম্বর দিনের ক্লাস, 3 নম্বর দিনের প্রজেক্টের নাম দেবো। ফার্স্ট এসে নামটাতে কি দেবো, নাম আর লোকেশন সেট করবো, ক্লাস 3, ক্লাস 3 দিলাম। এখানে 3 নম্বর ক্লাস সেট করলাম নাম। লোকেশনটা এখন কোথায় সেট করব, ওই যে ফাঁকা একটা প্রজেক্ট ফাইল বানিয়ে রেখেছিলাম, মিউজিক ছিল, ভিডিওতে ভিডিও চলে এসেছে, এই যে ফাঁকা প্রজেক্ট ফাইলটা বানিয়েছিলাম এর ভিতরে আমি প্রজেক্টটা সেভ করব। কিভাবে সেভ করব, এখান থেকে যাব, লোকেশনের এই যে জায়গাটা রয়েছে এখান থেকে ব্রাউজারে ক্লিক করব, লোকেশন থেকে এই যে ব্রাউজারের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমি ডেস্কটপে আসবো, ডেস্কটপে ছিল, ক্লাস 3 ভিতরে যাব, ক্লাস 3 ভিতরে গিয়ে প্রজেক্ট ফাইলটাকে সেট করে দেবো। এই প্রজেক্ট ফাইলটা সেট করার পরে সিলেক্ট ফোল্ডার, বা এটা ডবল ক্লিক করে দিতে পারি, দিয়ে সিলেক্ট ফোল্ডার। এখন তাহলে আমার কি হলো, প্রজেক্টের নাম দিলাম ক্লাস 3, এবং সেই ফাইলটাকে কোথায় আমি রাখলাম, আমার ক্লাস 3 যে মেন ফোল্ডারটা ছিল তার ভিতরে, প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আমি রাখলাম। এরপর জাস্ট এটাকে কিউডা বলেছি সিলেক্ট করতে, যাদের কিউডা থাকবে কিউডা সিলেক্ট করবেন, নাহলে সফটওয়্যার অনলি করে নেবেন। আর কিচ্ছু এখানে চেঞ্জ করবেন না, এগুলো টাইম কোড থাকবে, অডিও স্যাম্পল থাকবে, ডিবি থাকবে, এগুলোতে কোনো চেঞ্জেস এর দরকার নেই, শুধুমাত্র নেম আর লোকেশনটা আমি সেট করে নিলাম। এবার জাস্ট ওকে, নেম লোকেশন সেট করে নিয়ে আমি ওকে করলাম। উইন্ডোজে গিয়ে আমার একটু ওয়ার্ক পেজটা, এরপরে দেখুন আমার এখানে আর প্রজেক্ট ফাইলটা দেখাচ্ছে না, একটু ওয়ার্ক পেজটা ঘেটে রয়েছে। তো এটাকে ঠিক করার জন্য কি করতে হবে, যদি আপনাদের কখনো এটা ঘেটে যায়, ধরুন এটা চলে গেছে, গায়েব হয়ে গেছে, এটা এরকম এর সাথে উঠে গেছে, এটা এ পাশে চলে এসছে, মানে কিছু খুঁজে পাচ্ছি না, আমি এসে কিছু বুঝতে পারছি না যে আমার সবকিছু কোথায় গেল। তো এটা যদি বুঝতে না পারেন যে কিভাবে গেল, কোথায় হারিয়ে গেল সবকিছু, তখন কি করবেন, উইন্ডোজে আসবেন, ওয়ার্ক পেসেসে আসবেন, উইন্ডোজ থেকে ওয়ার্ক পেসেসে আসবেন, ওয়ার্ক পেসেসে এসে রিসেট সেভ লেআউটে ক্লিক করবেন। রিসেট সেভ লেআউটে ক্লিক করবেন, এখানে আমার একটু প্রবলেম আছে, আমি এটাকে টেনে এখানে করে নিচ্ছি। রিসেট সেভ লেআউটে ক্লিক করলে এটা আবার আগের মতো অবস্থায় ফিরে আসবে। কি করলাম, উইন্ডোজ ওয়ার্কপেস রিসেট সেভ লেআউট। আপনাদের যদি এটা কিন্তু ঘেটে যায় কখনো এই প্যানেল গুলো, তাহলে রিসেট করে নেবেন, হয়ে যাবে। এবং রিসেট করার পরে যদি দেখেন এটা আবার ঠিক হয়ে গেছে সবকিছু, তখন একবার যাবেন উইন্ডোজ ওয়ার্কপেস সেভ চেঞ্জেস টু দিস ওয়ার্কপেস, এই ওয়ার্কপেসটাকে একবার সেভ করে নেবেন। আবার যদি আপনাদের কখনো এটা ভেঙে যায়, উল্টো পাল্টা হয়ে যায়, উইন্ডোজে যাবেন, ওয়ার্কপেসে যাবেন, রিসেট সেভ লেআউট এটাতে ক্লিক করবেন। তার পরবর্তীতে দেখেন যদি ঠিক হয়ে গেছে সব জিনিসটা একদম পারফেক্ট আছে, তখন একবার গিয়ে উইন্ডোজ ওয়ার্কপেস সেভ চেঞ্জেস টু দিস ওয়ার্কপেসে ক্লিক করে নেবেন, তাহলে এটা সেভ অ্যাজ ইট ইজ সেভ অবস্থাতে থাকবে। তাহলে আমাদের প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে গেল, এবং এখানে দেখুন প্রজেক্টের নামটা দেখাচ্ছে ক্লাস 3। এরপরের কাজ কি ছিল আমাদের, ভিডিও ফাইলগুলোকে ইম্পোর্ট করা, ভিডিও ফাইলকে ইম্পোর্ট করা। এখানে জাস্ট ইম্পোর্ট করব ভিডিও ফাইলগুলোকে, জাস্ট ডবল ক্লিক করলাম, ডেস্কটপে গেলাম। এখানে ইম্পোর্ট করার জন্য কি বলেছিলাম, ইম্পোর্ট আমরা অনেক রকম ভাবে করতে পারি, কন্ট্রোল আই প্রেস করে করতে পারি, কন্ট্রোল আই প্রেস করলে ইম্পোর্ট অপশন খুলবে। আমরা এখানে ডবল ক্লিক করতে পারি, বা ড্র্যাগ এন্ড ড্রপ করে ইম্পোর্ট করতে পারি। ড্র্যাগ এন্ড ড্রপ ইম্পোর্টটা নেক্সট দিন দেখাবো, আজকে জাস্ট আমরা ডবল ক্লিক করে ইম্পোর্ট করব। এখানে জাস্ট এটার উপর ক্লিক করলাম, এখানে গেলাম, ভিডিওর ভিতরে গেলাম, এই 3টে ভিডিওকে সিলেক্ট করব, শিফট ধরে সিলেক্ট করলাম, ইম্পোর্ট করে নিলাম, ওপেন করলাম, 3টে ভিডিও নিলাম, এই 3টে ভিডিও নিয়েছি।
এর সাথে আমার কি দরকার, একটা মিউজিক ফাইল দরকার। এখান থেকে গেলাম একটা মিউজিক ফাইল নেবো, মিউজিক ফাইলটা নিলাম, এই মিউজিক ফাইলটাকে ওপেন করলাম। এরপর দেখুন এগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এখানে চাইলে আমি ফোল্ডার ক্রিয়েট করতে পারি, এখানে চাইলেও আমি ফোল্ডার ক্রিয়েট করতে পারি। এই জায়গাটা আমাকে একটু বুঝতে হবে। এরপর প্রজেক্ট ফাইলটা একটু বুঝি, প্রজেক্ট ফাইল জিনিসটা, এই জায়গাটা প্রজেক্টের জিনিসটা আমরা একটু বুঝি। আস্তে আস্তে আমাদেরকে জিনিসগুলো বুঝতে হবে যে এই জায়গাটার মধ্যে কি কি অপশন রয়েছে। এখানে তো এতগুলো অপশন রয়েছে, আমাদের কি কি অপশন রয়েছে। আমরা ফাইলগুলোকে ইম্পোর্ট করলাম, জাস্ট এখান থেকে ডবল ক্লিক করলাম এবং যে ফাইলগুলো ছিল এগুলোকে আমরা ইম্পোর্ট করলাম। সাপোর্টিং কে বলবো কাইন্ডলি একটু কমেন্ট অফ করে অন করে দিন তো, এতদূর সকলে ক্লিয়ার কিনা। প্রজেক্ট ফাইল ক্রিয়েট করা এবং ফাইলগুলোকে আনা। আজকে আমরা যে ফাইলগুলো এনেছি এগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রেম সাইজ রয়েছে। ওকে, সকলের ক্লিয়ার। এর পরের স্টেপটাতে আমরা তাহলে নেক্সট স্টেপে যাব। এর পরের স্টেপটাতে আমরা নেক্সট স্টেপে এগোবো। তো মাউসটা তার আগে অন করে নিই, আমাদেরকে বোঝাতে সুবিধা হবে। ওকে, নেক্সট স্টেপে আমরা যাব। এরপরে আমরা একটু বুঝে নেবো, কাইন্ডলি কমেন্ট বক্সটা একটু অফ করে দেবেন। আজকে প্রথম প্যানেলটা আমরা একটু বুঝবো। এই প্যানেলটা হচ্ছে প্রজেক্ট প্যানেল, এই প্যানেলটাকে বলা হয় প্রজেক্ট প্যানেল। এই যে প্যানেলটা আমরা দেখছি এখানে হচ্ছে এটা প্রজেক্ট প্যানেল। এখানে যেগুলো ইম্পোর্ট হলো এগুলোকে বলা হয় বিভিন্ন আমাদের এডিট করার যে ক্লিপ গুলো এলো সেগুলোকে আমরা রাখলাম। এবার যদি আমাদের অনেক কিছু ক্লিপ চলে আসে তখন আমরা এখান থেকে সার্চ করে নিতে পারি, এটা হচ্ছে সার্চ। এখানে তিনটে জিনিস মেন ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এই যে একটা ভিউ এর মতো দেখতে পাচ্ছেন, এই জায়গাটা ইম্পর্টেন্ট, এটা দিয়ে আমরা অনেক কিছু বুঝতে পারি। এই জায়গাটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে থাম্বনেল ভিউ বলে। এই অবস্থাতে এখন রয়েছে, মানে ভিডিওটা আমরা থাম্বনেল আকারে দেখতে পাচ্ছি, এটা দরকার নেই। এটা দিয়ে আমরা একটু ছোট বড় করে দেখতে পারি ভিডিওগুলো, এইখানে আমরা একটু বড় করে দেখতে পারি। এটা একটা স্লাইডারের মতো আছে, এটা আমাদের দরকার। আরেকটা কি দরকার আমাদের, এই যে ফোল্ডারটা দরকার, এই ফোল্ডারটা দরকার। এই ফোল্ডার ক্রিয়েট করতে পারি ভার্চুয়াল ফোল্ডার, এটা কিন্তু কম্পিউটারে ফোল্ডার ক্রিয়েট হবে না, এখানে আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। আর এটা দরকার, এখান থেকে আমরা সিকোয়েন্স ফাইল ক্রিয়েট করতে পারি। সিকোয়েন্স ফাইল ক্রিয়েট করার মেন অপশনটা হচ্ছে এই অপশনটা, এবং ফাইল থেকে গিয়ে আমরা সিকোয়েন্স ক্রিয়েট করতে পারি, যেটা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম। এখানে দেখুন লেখা রয়েছে নো সিকোয়েন্স, টাইম লাইনে কিন্তু কোনো সিকোয়েন্স নেই এখন। মানে সিকোয়েন্সটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস, সিকোয়েন্সটাই আগে আমাকে ঠিক করে ক্রিয়েট করতে হবে। এবং সিকোয়েন্স ক্রিয়েট করতে গেলে যে অপশনটা আমাকে পুট করতে হবে সেটা হচ্ছে ফ্রেম সাইজ, সেটা আমাদের ফ্রেম সাইজ পুট করতে হবে। এইটা দেখুন নো সিকোয়েন্স লেখা রয়েছে, এই জায়গাটা হচ্ছে নো সিকোয়েন্স লেখা রয়েছে এখন। এটা আমাদের ফোল্ডার, ফোল্ডার ক্রিয়েট করতে পারবো এটা থেকে সিকোয়েন্স ক্রিয়েট করতে পারবো। এটা দিয়ে আমরা ছোট বড় করে ভিডিওগুলোকে দেখতে পারবো। এটা হচ্ছে থাম্বনেল ভিউ, লিস্ট ভিউ। এবার কোন অপশনটার কি কাজ আমি একটু দেখাই। এই যে এই আইকনটায় ক্লিক করে দেখুন ভিডিওগুলো ছোট হয়ে গেল। ছোট হয়ে গেল কেন, এখানে আমরা ভিডিওর প্রপার্টিজটা দেখতে পাবো, ভিডিওটার কত সাইজ। এই দেখুন সাইজটা দেখা যাচ্ছে ভালো করে দেখুন 1900। যদি একটু বড় করে দেখাই, বড় করলে বোঝা যাচ্ছে না, তো জাস্ট আমি এখানটা দিয়ে দেখাচ্ছি টেনে, একটু লেন্স নিয়ে জুম করে দেখানোর চেষ্টা করছি। এখানটা দেখুন ভিডিও যে নাম্বারগুলো ভিডিওগুলো ডাউনলোড করেছিলাম তার ফ্রেম ভিডিও ইনফরমেশন দেখুন লেখা রয়েছে 1280x720, একটাতে লেখা রয়েছে 1920x1080, আর একটা লেখা রয়েছে 960x450। এরপর আমরা ভুলটা কি করি, ভুলটাকে বুঝুন, আমরা ভুল কি করি। আমরা যদি এখন এটাকে একটু ক্রস করছি, আমরা ভুল যেটা করি, ধরুন আমি এখন এই ভিডিওটা রয়েছে, এই ভিডিওটাকে যদি আমি এখানে চেক করি, এই ভিডিওটা আমি ছোট সাইজে নিয়েছিলাম, এই ভিডিওটাকে যদি আমি চেক করে এখানে নিয়ে আসি, অটোমেটিক একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে যাবে, অটোমেটিক্যালি একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে যাবে। ভালো করে দেখুন, যেটা কালকে আপনারা দেখেননি কেউ লক্ষ্য করে। এখানে দেখুন তিনটে ফাইল রয়েছে, তার সাথে রয়েছে একটা অডিও ফাইল। এখন যদি রয়েছে একটা অডিও ফাইল সিলেক্ট করি, কালকে যদি আমি এটাকে সিলেক্ট করি, কালকে সিলেক্ট করার পরে এখানে দেখুন লেখা রয়েছে নো, সিলেক্ট করার পরে দেখুন লেখা রয়েছে নো, সোর্সে লেখা রয়েছে 100, এখানে সোর্সে লেখা রয়েছে নাম্বারিংটা লেখা রয়েছে, ভিডিও নাম্বারিংটা লেখা রয়েছে, ভিডিও নাম্বারটা লেখা রয়েছে, ভিডিও নাম্বারটা লেখা রয়েছে, ভিডিও 175 দিয়ে 75 দিয়ে এইটা মনে রাখো, এইটা মনে রাখো 175 দিয়ে 75 দিয়ে শুরু। এখন যদি আমি এটাকে ধরে এখানে টেনে দিই, এখানটা ভালো করে এই জায়গায় দেখুন, এই জায়গায় দেখুন অটোমেটিক একটা ফাইল চলে আসবে, অটোমেটিক একটা ফাইল চলে আসবে। দেখুন অটোমেটিক একটা ফাইল চলে এলো।
এই ফাইলটা হচ্ছে সিকোয়েন্স, যেটা কালকে আমাদের অজান্তে আমরা ক্রিয়েট করেছিলাম, কিন্তু এটা হচ্ছে ভুল পদ্ধতি। আমাদেরকে ঠিক মাপ জেনে সিকোয়েন্স করতে হবে। এবার এটা আমি ধরুন বানিয়ে ফেললাম, ভুল কিছু নেই, এটা দিয়েও কাজ হচ্ছে, ভিডিও এক্সপোর্ট হচ্ছে। কিন্তু সমস্যাটা কোথায়, এই সিকোয়েন্সটা সাইজ হয়ে গেল ওই ভিডিও ফ্রেমটার সাথে। এইটার যা সাইজ ছিল, এখন যদি এটাকে বড় করি, এটার কথা ছিল 950x540 সাইজে ছিল। তার মানে এই ভিডিওটা যেটা আমি বানাচ্ছি এটার কোয়ালিটি অনেক কম হবে। সেই জন্য আমাকে ভিডিও ফ্রেম সাইজটা বুঝে শুনে কাজ করতে হবে। এই ভিডিওটা কি হলো, অটোমেটিক সিকোয়েন্স ক্রিয়েট হলো। অটোমেটিক দেখুন এখানে এই ফাইলের নামে সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেল। তো এটা আমরা করব না, এই ভুলটা আমরা করব না। এই ভুলটা করলে অনেক মারাত্মক ভুল হবে। আমাদেরকে জেনে বুঝে সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে, যে কত বাই কত সাইজে কাজ করব। নালে ইউটিউবে আপলোড গেলে ভিডিও আপলোড হবে না, রিল ভিডিও আপলোড করতে আপলোড হবে না ফেসবুক। তো আমাকে জেনে বুঝে সিকোয়েন্সটা ক্রিয়েট করতে হবে। তো জেনে বুঝে করার জন্য কি করব, এরকম ভাবে কখনো ভিডিও ধরে টানবো না। এখানে ভিডিও ধরে টানলে অটোমেটিক একটা ফাইল চলে হয়ে যাচ্ছে। কিন্তু এটা আমরা করব না। এটা করার জন্য আমরা কি করব, এই সিকোয়েন্সটাকে ডিলিট করে দিচ্ছি। এখানে এই ফাইলটাকে ডিলিট করছি, উপরের দেখুন ফাইলগুলো একই আছে, এই ফাইলটাকে আমি ডিলিট করে দিলাম। লিস্ট ভিউ আর থাম্বনেল ভিউ, এটাকে বলে। থাম্বনেল মানে এইটা আমরা একটু বড় করে দেখতে পাবো, আর এইটা দিয়ে দেখলে আমরা একটু এটা জুম করে দেখতে পারি, এটা একটু বড় করে দেখতে পারি। আমরা তার মানে ভুল পদ্ধতিতে সিকোয়েন্স ক্রিয়েট করবো না, আমরা একটা ঠিক পদ্ধতিতে সিকোয়েন্স ক্রিয়েট করব। ঠিক পদ্ধতির সিকোয়েন্সটা কি, এখানে দেখুন এখন নো সিকোয়েন্স রেখা রয়েছে। এই নো সিকোয়েন্সটাকে আমরা একটা নিজের নাম দিয়ে, ধরুন এইচডি ভিডিও বানাবো, এইচডি ভিডিওর নাম দিয়ে সিকোয়েন্স ক্রিয়েট করব। এবং এগুলো করার আগে এগুলোকে একটা ফোল্ডারে ঢুকিয়ে নেবো। এগুলোকে অবভিয়াসলি একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবো, নাহলে আমাদের গুলিয়ে ফেলবো কোনটা সিকোয়েন্স ফাইল কোনটা ভিডিও ফাইল, এটা আমাদের গুলিয়ে ফেলবো। ফোল্ডার কিভাবে ক্রিয়েট করে, এই জায়গায় যে নিউ বিন বলে যে আইকনটা রয়েছে, এখানটা যদি ক্লিক করি দেখুন একটা ফোল্ডার চলে এলো। ফোল্ডারে রাখবো, এখন ভিডিওগুলোকে সব ফোল্ডারে সাজিয়ে রাখবো। এখানে লিখলাম ভিডিও বলে লিখলাম, একটা ফোল্ডার নিলাম ভিডিও, এখানে দেখুন লেখা আছে 0 আইটেম। এখান থেকে এই ভিডিওটাকে টেনে এর ভিতরে রেখে নেবো, এইখান থেকে টেনে এইগুলোকে সব এর ভিতরে রেখে নেবো, রেখে নিলাম। এরপরে আমার এইটা হয়ে গেল ভিডিওর ফাইল। এরপরে আমি সিকোয়েন্স ফাইল ক্রিয়েট করবো। সিকোয়েন্স ফাইল কিভাবে ক্রিয়েট করবো, এই নিউ আইটেমের ফোল্ডারের পাশের আইকনটা, এইটা আমি দেখলাম লিস্ট ভিউ, এটা থাম্বনেল ভিউ, এইটা দিয়ে আমরা এটাকে একটু বড় করে ছোট করে দেখতে পাচ্ছি। এর পরের অপশনটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করলাম, এবং তারপরের যে অপশনটা রয়েছে এটা হচ্ছে আমাদের নিউ আইটেমের অপশন। এখান থেকে গিয়ে আমরা সিকোয়েন্স ফাইলটা ক্রিয়েট করব। আমরা ফার্স্ট স্টেপ দেখেছিলাম প্রজেক্ট ক্রিয়েট করা, সেকেন্ড স্টেপ দেখেছিলাম ভিডিওকে ইম্পোর্ট করা, এরপর 3 নম্বর সঠিক স্টেপ যেটা, সেটা হচ্ছে সিকোয়েন্স ফাইল ক্রিয়েট করা। সেই সিকোয়েন্স ফাইলটা এখানে ক্রিয়েট করব, নিউ আইটেম, এখানে গিয়ে সিকোয়েন্সে ক্লিক করলাম। এখানে অনেক কটা সিকোয়েন্স আমার এখানে থাকবে। কি করলাম, সিকোয়েন্স কিভাবে ক্রিয়েট করলাম, এটা হয়তো অনেকের এরকম ঢাকা অবস্থায় থাকা যেতে পারে, দেখা যায় না। তো তখন এটাকে ধরে একটু সাইডে টানবেন, এখানে একটা আইকন দেখতে পাবেন নিউ আইটেমের। এই নিউ আইটেমে আমি ক্লিক করব। নিউ আইটেমে ক্লিক করার পরে সিকোয়েন্স বলে যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন, এটার উপর আমি ক্লিক করব। আবারও দেখুন, এটা অনেকের এরকম ছোট অবস্থায় থাকতে পারে, দেখা নাও যেতে পারে। এটাকে একটু টেনে বড় করবেন, এই যে ফাইলগুলো একটু টেনে বড় করলে বড় হবে। এদিকটা বড় হলো, বড় হওয়ার পরে নিউ আইটেমে ক্লিক করব। নিউ আইটেমে ক্লিক করার পরে সিকোয়েন্সের উপর ক্লিক করব। সিকোয়েন্সে যখনই ক্লিক করব এরকম একটা অপশন খুলবে। ঘাবড়ানোর কিছু নেই, এখানে দুটো জিনিস সেট করতে হবে। কি কি বলেছিলাম, একটা হচ্ছে ফ্রেম সাইজ আর একটা হচ্ছে এফপিএস। এফপিএসটা আমাদের নেক্সট দিন ক্লাসে বুঝবো। আজকে শুধুমাত্র আমরা ফ্রেম সাইজটাই সেট করব। ফ্রেম সাইজটা কিভাবে সেট করব, এগুলো হচ্ছে বিভিন্ন ক্যামেরার ফ্রেম সাইজ দেওয়া রয়েছে, দেখুন 1080p বিভিন্ন রকম দেওয়া রয়েছে। আমরা এখান থেকে সেট করব না। সেট কিভাবে করব, যে কোনো একটা সাইজকে সিলেক্ট করব, যে কোনো একটা সাইজকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই সেকেন্ড অপশনটাতে চলে আসবো, সেটিংসে। সিকোয়েন্স একবার ক্রিয়েট করে নিলে আর কোনো চিন্তা নেই, বারবার ক্রিয়েট করতে হবে না। সেগুলো সেভ করে রাখতে পারবো এবং বারবার সেটাকে ওপেন করতে পারবো। সেভ করাটা নেক্সট দিন দেখাবো। আজকে জাস্ট এই সিকোয়েন্সে ক্লিক করব, সেটিংসে, সিকোয়েন্স প্রিসেট থেকে সিকোয়েন্স সেটিংসে ক্লিক করব। সিকোয়েন্স সেটিংসে যখনই আসবো, এখান থেকে আমি চলে যাব ডিবি প্যাল যেটা লেখা রয়েছে, একটু স্ক্রল আপ করে কাস্টম, ডিবি প্যাল থেকে চলে যাব কাস্টম, একটু খাতায় অ্যারো চিহ্ন দিয়ে লিখে রাখুন। সিকোয়েন্স প্রিসেট থেকে যে কোনো একটা প্রিসেটকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সেটিংসে যাব, সেটিংসে গিয়ে প্রথম যে এডিটিং মোডটাকে চেঞ্জ করে করব কাস্টম, এডিটিং মোডটা চেঞ্জ করে করব কাস্টম। এখানে প্রথমেই বললাম আমাদের একটা জিনিস সেট করতে হবে, এফপিএস। এফপিএসটা এখন 25 রেখে দিন, কোনো চিন্তা করার কারণ নেই, 25 দিয়ে ছেড়ে দিন। নেক্সট দিন আমরা বুঝবো এটার অ্যাকচুয়াল মানেটা কি। তারপরে যে জায়গাটা হচ্ছে মেন কাজ, ইউটিউবের জন্য ভিডিও বানাবো না সোশ্যাল মিডিয়ার কি জন্য বানাবো, সেটা আমাকে এখানে সেট করতে হবে।
সেট করার জন্য কি করব, প্রথমে আমি ধরুন এটা আজকে একটা 1280x720 ভিডিও বানাবো, মানে এইচডি ভিডিও বানাবো। এইচডি ভিডিও বানাতে গেলে কি করব, এই দিকের যে ফ্রেম সাইজটা রয়েছে এটা দেবো 1280, আর এই দিকের যে সাইজটা দেবো সেটা হচ্ছে 720, 720, 1280x720। আর এই যে পিক্সেল এসপেক্ট রেশিও যেটা রয়েছে এটাকে দেবো স্কোয়ার পিক্সেল। সবাই একটা করে স্ক্রিনশট করে নিন এই জায়গাটা, বাড়িতে এটাই দিয়ে কাজ করতে হবে, সবাই এটাকে একটা স্ক্রিনশট করে নিন, একটু টাইম দিলাম, এটাকে স্ক্রিনশট করে নিন। কাস্টম 25 FPS 1280x720, এটা 1280 এদিকটা, এদিকটা 720, এখানটা দেখে নেবো 16:9 হয়েছে কিনা। আর এটা আমাদের স্কোয়ার পিক্সেল থাকবে। আমি যদি একটু জুম করে দেখাই, কাস্টম প্রথম এডিটিং মোডটা থাকবে কাস্টম, সিকোয়েন্স প্রিসেট থেকে প্রথম সিকোয়েন্স সেটিংসে আসবো, সেটিংসে আসার পরে আমি করব কাস্টম, তারপরে করব টাইম বেসটা 25 FPS, তারপরে ফ্রেম সাইজ থাকবে 1280, এই দিকটা থাকবে 720, 16:9, তারপরে থাকবে এটা স্কোয়ার পিক্সেল। স্কোয়ার পিক্সেল আর কিচ্ছু করতে হবে না আমাদেরকে, এখানে স্কোয়ার পিক্সেল করব এবং এখানে একটা নাম দেব। ধরুন আজকে এটা এডিট 3, মানে 3 নম্বর দিনে আমি এডিট করছি, তাহলে একটা নাম দিতে হবে অবভিয়াসলি, এডিট এডিট 3, এডিট 3 বলে লিখে দিলাম। এবং এই যে প্রিসেটটা আমি একবার বানালাম, আমাকে বারবার আর এটাকে ক্রিয়েট করতে হবে না, একবার ক্রিয়েট করলে এটা ইনাফ, বারবার আর ক্রিয়েট করতে হবে না। মানে সবাই একবার সোশ্যাল মিডিয়ার কোন সাইজটা হয় সেটা বানিয়ে সেভ করে নেবেন, ইউটিউবের জন্য কোনটা হয়, ফেসবুকের জন্য কোনটা হয়, সব সেভ করে নেবেন, আর বারবার ক্রিয়েট করতে হবে না। যেমন আমি এটা নর্মাল মোবাইল স্ক্রিনের ভিডিওর জন্য বানালাম, 1280x720 স্কোয়ার পিক্সেল। এখানে আমি সিকোয়েন্সের নাম দিতে পারি এটা। এরপরে যদি সেভ প্রিসেটস আমি ক্লিক করে দিই, এই সেভ প্রিসেটে ক্লিক করলাম, এটা তার মানে সেভ হয়ে থাকবে, প্রতিদিন এসে আর ক্রিয়েট করতে হবে না, একবার ক্রিয়েট করলে এটা সেভ হয়ে থাকবে। এখানে লিখে দিলাম এটা হচ্ছে এইচডি ভিডিও সিকোয়েন্স, লিখবো এইচডি, এখানে লিখে দিলাম এইচডি ভিডিও, সরি এইচডি ভিডিও, এইচডি ভিডিও, এখানে লিখে দিলাম 1280x720, এইটা দিয়ে আমি জাস্ট ওকে করব। ওকে করলাম, সঙ্গে সঙ্গে দেখুন সেটিংস থেকে আমাদের আগের সিকোয়েন্স প্রিসেটে চলে এলো, সেটিং অপশনে ছিলাম সেখান থেকে সিকোয়েন্স প্রিসেটে চলে এলো। এখানে দেখুন একটা কাস্টম বলে ফোল্ডার তৈরি হলো, এই ফোল্ডারে আমরা নিজের মতো করে সিকোয়েন্স গুলোকে সেভ করে রাখতে পারবো। এরপর জাস্ট এটার উপর সিলেক্ট করে দিতে পারি। এখন যদি এটা আমি কেটেও দিই আমার আর কোনো অসুবিধা নেই, ওটা সেভ হয়ে গেছে। এখানে গেলাম, আবার সিকোয়েন্সে যাব, আর আমাকে বারবার এখানে গিয়ে সেট করতে হবে না, সিকোয়েন্স প্রিসেটের ভিতর থেকে কাস্টম ফোল্ডারটা খুলবো, খুলে ফুল এইচডি ভিডিওটা সিলেক্ট করব, এখানে জাস্ট লিখে দেবো এডিট 1, এটা সিকোয়েন্সের নাম দিচ্ছি, এটা এডিট 3, আজকে 3 নম্বর দিনের এডিট, তো এডিট 3 লিখলাম, জাস্ট ওকে। এটা হলো অ্যাকচুয়াল মানে প্রফেশনাল ঠিকঠাক ওয়েতে সিকোয়েন্স ফাইল ক্রিয়েট করা। এখানে দেখুন একটা ফাইল চলে এলো, এবং এই ফাইলটার টাইমলাইনের নামটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল এডিট 3, তার মানে এটা একটা প্রফেশনাল সিকোয়েন্স আমরা ক্রিয়েট করলাম 1920x1080 সিকোয়েন্স ফাইল সাইজে। এটা হচ্ছে আমাদের মোদ্দা কথা মেন গল্প। এটুকু সকলের ক্লিয়ার? একটু জাস্ট কমেন্ট বক্সটা অন করে দিন। এবং এগুলো কাজ করতে করতে কন্ট্রোল এস অটোমেটিক করতে থাকবেন, কারণ যতটা কাজ করছি ততটা সেভ থাকবে। ওকে, মোটামুটি ক্লিয়ার। তার মানে এইটা হলো আমাদের সিকোয়েন্স সাইজ, যখন আমি নিয়ে নিলাম এই জায়গাটা হলো আমার টোটাল 1280, আর এই দিকটা হলো 720। এই ভিডিও কি আছে না আছে আমার দেখার দরকার নেই, আমার টাইম লাইন যেটা তৈরি হলো, এই যে এসপেক্ট রেশিওটা তৈরি হলো, এইখানে যে সাইজটা দেখছি সেটা আমাদের মেন সাইজ। ওকে, ওকে, কমেন্ট বক্সটা একটু অফ করে দিন, আমি সিকোয়েন্স ফাইল ক্রিয়েট করাটা আবার একবার দেখিয়ে দিচ্ছি। একবার কমেন্ট বক্সটা অফ করে দিন। আমি এই সিকোয়েন্সটাকে ডিলিট করলাম, কিবোর্ডে সিম্পলি এটাকে সিলেক্ট করে ডিলিট, কিবোর্ডে এটাকে সিলেক্ট করে ডিলিট, কিবোর্ড থেকে সিলেক্ট করে ডিলিট, ডিলিট করে দিলাম। দেখুন এখানে আমার হয়ে নো সিকোয়েন্স। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করুন, এই জায়গাটা হয়ে গেল নো সিকোয়েন্স, কোনো সিকোয়েন্স নেই, আমাদের সিকোয়েন্স বানাতে হবে। তার মানে আমরা আবার সিকোয়েন্স ক্রিয়েট করব, কিভাবে করব, এখানে যাব, সিকোয়েন্স ফাইলে ক্লিক করব, অলরেডি এটা সেভ করে রেখেছিলাম, তার মানে এখানেই আছে, আর আমাকে ক্রিয়েট করতে হবে না, একবার সেভ করে নিলে আর ক্রিয়েট করতে হয় না। এখানে সেটিংসে যাব, আমি সেভ করে আরেকবার দেখাচ্ছি ক্রিয়েট করাটা। যদি আমি কাস্টম যে কোনো একটা সাইজকে সিলেক্ট করে সেটিংসে যেতে হবে, প্রথমে গিয়ে কাস্টম, কাস্টমের পরে 25 FPS 1280x720 স্কোয়ার পিক্সেল। এবার যদি মনে করেন আমি ফুল এইচডি ভিডিওর একটা সিকোয়েন্স বানাবো,
তাহলে এই দিকের সাইজটা কি দেবো 1920, 1920, আর এই দিকেরটা দেবো 1080, 1920 আর এই দিকেরটা দেবো 1080, এই দিকটা দেবো 1920, এই দিকটা দেবো 1080। এখানেও কিন্তু দেখুন রেশিওটা 16:9, এটা কিন্তু একবার চেক করে নেবেন। তারপরে থাকবে স্কোয়ার পিক্সেল, মোট 4টে জিনিস সেট করতে হলো, 25 FPS, 1920, 1080, স্কোয়ার পিক্সেল। এরপরে ধরুন এই প্রিসেটটাকে আমি সেভ করে রাখবো। কিভাবে সেভ করবো, সেভ প্রিসেটসে করবো, সেভ প্রিসেটসে ক্লিক করে লিখবো এটা হচ্ছে ফুল এইচডি ভিডিও, ফুল এইচডি ভিডিও, ফুল এইচডি ভিডিও তো 20x1080, 1080, এটা আমি লিখে দিলাম এই নেমটাতে। ডেসক্রিপশনে কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট ওকে করলাম। দেখুন এখানে কাস্টম ফোল্ডারটার ভিতর দুটো চলে এসেছে, কাস্টম ফোল্ডারটার ভিতরে আমার কটা এসছে, এই জায়গাটায় দেখুন দুটো চলে এসেছে, এই জায়গাটায় দুটো ফোল্ডার চলে এসছে। একটু যদি দেখাই, এটা হচ্ছে ফুল এইচডি ভিডিও 1920, 1080, আর একটা হচ্ছে এইচডি ভিডিও 1280x720, দুটো ফোল্ডার চলে এসছে। এরপর আমি যদি চাই একটা যে কোনো সিকোয়েন্স নেব, ধরুন এইটা চাইছি, তাহলে এই ফুল এইচডি ভিডিওটা সিলেক্ট করে এখানে এডিট 3 বলে ক্লিক করলাম, এডিট 3 লিখলাম, জাস্ট ওকে করলাম। তার মানে আমার এই ফ্রেম সাইজে আমার এখানে যে ফ্রেম সাইজটা তৈরি হবে সেটা হবে 1280x720। তার মানে প্রোগ্রাম মনিটরে যে ভিডিওগুলো আমরা দেখবো সেটা দেখবো 1280x720 সাইজে, মানে নর্মাল ভিডিওর জন্য, মানে এই ফ্রেম সাইজে আমরা দেখবো। এটা গেল আমাদের সিকোয়েন্স ক্রিয়েট। এবার আমরা চাইলে এটাকে একটা ফোল্ডার করে ভালো জায়গায় রাখতে পারি। এটা ধরুন বাইরে পড়ে আছে, এটাকে চাইলে একটা ফোল্ডার করতে পারি। একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ACQUENC, সিকোয়েন্স বলে লিখলাম। এই ফোল্ডারটাকে জাস্ট লেফট ক্লিকটা চেপে ধরে এর ভিতরে রেখে দিলাম। তাহলে আমার একদম নিট অ্যান্ড ক্লিন গুছিয়ে কাজটা হচ্ছে, নিট অ্যান্ড ক্লিন গুছিয়ে কাজটা হচ্ছে। এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স ফাইল, এদিকেরটা হচ্ছে ভিডিও ফাইল। এরপরে আমাদের প্রজেক্ট ফাইলটা মোটামুটি বুঝলাম। এরপর একটু সোর্স ফাইলটা থেকে এগুলোকে এখানে আনবো। মানে আমার এই যে ভিডিওটা যখন এক্সপোর্ট হবে সেটা হচ্ছে 1280x720 এক্সপোর্ট হবে। তাতে আমার 1080 ভিডিও থাক, লো কোয়ালিটির ভিডিও থাক, সমস্ত কিছু সেম ফ্রেম সাইজ হয়ে যাবে। এটাই হচ্ছে মেন গল্প, সেম ফ্রেম সাইজে এখানে হয়ে যাবে। এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন, এই জায়গাটা হলো, তার মানে একটু যদি আমি দেখাই, এই জায়গাটা হলো 1280, এই দিকের যে হাইটটা হলো, মানে এখান থেকে এই যে ডিস্টেন্সটা তৈরি হলো টাইম লাইনে আমরা যেটা, এটা হচ্ছে 1280 আর এই দিকটা হলো 720, এটা হাইটটা হলো 720। এই যে হাইটটা তৈরি হলো, এই হাইটটা হলো 720, 1280। ভিডিওর আমার যাই সাইজ থাক, এইদিকে যাই সাইজ থাক, এখানটা কিন্তু আমার এই সাইজেই ভিডিও হবে। এই জায়গাটা আমার সেম সাইজ হয়ে গেল। এবার রিল বানালেও আমরা সেরকম ভাবে সেট করব। কালকের টপিক আমাদের রিল বানানো, কিভাবে রিল ভিডিও বানাবো। এবং এইখানে সিকোয়েন্স ফাইলের নামটা দেখাবে, এই জায়গাটাতে আমাদের সিকোয়েন্স ফাইলের নামটা দেখাবে। এবং সিকোয়েন্স ফাইলটাকে আমি কোথায় রেখেছি, এই সিকোয়েন্স বলে ফোল্ডারটার ভিতরে রেখে দিয়েছি। এখানে দেখুন একটা আইটেম, ঠিক আছে, এখানে আমি রেখে দিয়েছি। তার মানে নিট অ্যান্ড ক্লিন সিকোয়েন্স বানিয়ে নিলাম। এর আগের দিন আমাদের অজান্তে বানিয়েছিলাম, আজকে জেনে বুঝে বানালাম। জেনে বুঝে বানালাম বলে আমরা মাপটা ঠিকঠাক মাপে বানালাম। এরপরে ধরুন এখান থেকে আমরা ভিডিও গুলো আনবো। এরপরে আসল সমস্যা শুরু, মানে ভিডিও এডিটিং মানে প্রথম প্রথম অনেক সমস্যায় পড়বো। এখানে তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রেম সাইজ রয়েছে। কোনটা কোনটা রয়েছে এখানে দেখুন, তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রেম সাইজ রয়েছে। তো যদি এদিকে যায় 1280x720, এটা মানে এটার সাথে ম্যাচিং ফ্রেম সাইজ, অবভিয়াসলি ভিডিওটা ম্যাচ করে যাবে। তারপরেরটা রয়েছে 1920, 1080, ম্যাচ করবে না, বড় হয়ে যাবে, এই ফ্রেমের থেকে গিয়ে বড় হয়ে যাবে, দেখবো আস্তে আস্তে। এবং তারপরেরটা রয়েছে 960x540। এরপর যদি যাই একটু দেখি, এটা ধরুন আমাদের ফ্রেমের সাইজের সমান ভিডিও নিয়েছিলাম, যখন নিয়েছিলাম 1280x720 মোস্ট প্রবাবলি ছিল। দাঁড়ান একটু দেখে নিই কোন ভিডিওটা ছিল, 158, 158, 158। এই ভিডিওটা ছিল 1280x720 ডাউনলোড করেছিলাম। এখন ধরুন এই ভিডিওটাকে আমি কাট করবো। ভিডিওটাকে কিভাবে কাট করে, ধরুন এই ঢেউটা থেকে কাট করবো, তাহলে এখানটা একটা মার্কিং করলাম। এই ঢেউটা যখন শুরু হচ্ছে এখান থেকে মার্কিং করলাম, এখান থেকে ঢেউটা শেষ হলো এই জায়গা পর্যন্ত আমি নেবো, মার্ক আউট করলাম। মার্ক আউট এটাকে বলে মার্ক আউট। তাহলে পেসিফিক এই জায়গাটা আমার সিলেক্ট হলো, এই জায়গাটা আমার সিলেক্ট হয়ে গেল পেসিফিক জায়গাটা। এরপর যদি এই ভিডিওটাকে আমি টেনে এনে এখানে নিয়ে আসি, এখানে আমি নিয়ে এলাম। এখানে আনার সময় দেখুন দুটো অপশন দিচ্ছে, একটা হচ্ছে চেঞ্জ সিকোয়েন্স সেটিংস, আর একটা বলছে কিপ এক্সিস্টিং সেটিংস। আমরা সব সময় করব কিপ এক্সিস্টিং সেটিংস। কেন করব, কারণ আমরা অলরেডি সিকোয়েন্সের মাপ জানি এবং সেই মাপে সেট করে নিয়েছি। তো সেক্ষেত্রে আমরা কি করব, কিপ এক্সিস্টিং সেটিংসে ক্লিক করব। কিপ এক্সিস্টিং সেটিংসে ক্লিক করলাম। কিপ এক্সিস্টিং সেটিংসে ক্লিক করে এই যে স্লাইডারটাকে ধরে একটু কাছে আনছি, কাছে আনলে কি হবে,
এটা একটু বড় করে আমি দেখতে পাবো, একটু বড় করে দেখতে পেলাম। দেখুন এখানে এইদিকেও যা মাপ সেম ভাবে এটা দেখা যাচ্ছে, সেম ভাবে এটা সেট হলো, সেম ভাবে সেট হয়েছে। এর পরের প্রবলেমটা এবার দেখুন। এরপর যদি এই ভিডিওটাকে আমি আনি, এই ভিডিওটাকে আমি যদি এখন নিয়ে আসি, এই ভিডিওটাকে ধরুন সিলেক্ট আছে 5 সেকেন্ড মতো, এই ভিডিওটাকে নিয়ে আসছি, এটা কি হলো, ছোট হয়ে গেল। এরপর এর কারণ লজিকটা আপনারাই বলুন, কারণ এতক্ষণ ধরে আমি বকছি মানে লজিকটা আপনি বুঝতে পেরেছেন। কাইন্ডলি কমেন্ট বক্সটা একটু অন করে দিন, এই লজিকটা আপনারা বলুন কেন এটা হলো। অবভিয়াসলি আপনারা বুঝতে পারছেন ফ্রেম সাইজ কম, সেই জন্য হলো এই ব্যাপারটা। তো এরপর এটাকে তো আমাকে সেট করতে হবে ফ্রেমে। আমার মেন সিকোয়েন্স ফাইলের উদ্দেশ্যটা কি বলেছিলাম, সমস্ত ফ্রেম সাইজকে সেম সাইজে করা। যদি বড় থাকে সেটাকেও আমার সেম সাইজে করা, যদি ছোট থাকে সেটাকেও সেম সাইজে করা, ডিফারেন্ট সাইজ, ফ্রেম সাইজ ডিফারেন্ট। ওকে, এর ডিফারেন্স সাইজ ছিল, পরে এটাকে আমাকে ম্যাচ করাতে হবে। তো কাইন্ডলি কমেন্ট বক্সটা একটু অফ করে দিন। এরপরে এই ভিডিওটাকে একটু নেবো আমি, এটা একটা 7 সেকেন্ডের ভিডিও রয়েছে, এই ভিডিওটাকে একটু নেবো। এটা অবভিয়াসলি একটু বড় ভিডিও ছিল, মানে অবভিয়াসলি একটু বড় ফ্রেম ছিল। মানে এটা দেখুন মানুষটা বসে আছে, ফ্রেমে দেখা যাচ্ছে। এই ভিডিওটাকে যদি এখন আমি আরেকটু সাইজ, এটা মার্ক ইন করে নিলাম, মার্ক ইন মার্ক আউট। এবার যদি এই ভিডিওটাকে নিয়ে এখানে আসি এবং এই প্লে হেডটা, এটাকে বলে প্লে হেড, এই প্লে হেডটাকে নিয়ে যদি এর উপর আসি, কি হলো, ফ্রেমের থেকে বেড়ে গেল। এটা কিন্তু ফ্রেমে সেট ছিল, ফ্রেমে সেট হলে কি হতো, এর মাথাটা দেখা যেত, এখন মাথাটা কেটে গেছে, এটা মাথাটা কেটে গেছে, তাই তো। এটা কাটার কারণটা হচ্ছে এটা বড় সাইজ ছিল। তো এটাকে এবার ছোট করতে হবে, আমাদেরকে এটাকে ছোট করতে হবে, আর এটাকে কি করতে হবে, বড় করতে হবে একটু। তো বড় করাটা অনেক সুবিধা। বড় কিভাবে করব, এই ভিডিওটার উপর ডবল ক্লিক করব, এই ভিডিওটার উপর ডবল ক্লিক করব, এখানে এই ভিডিওটা সিলেক্ট করে এটার উপর ডবল ক্লিক করবো। দেখো চারিদিকে কর্নার গুলো চলে আসছে, চারিদিকে আমাদের 4টে কর্নার চলে এলো। এবার এই কোনাটা ধরে টেনে বাড়াবো। তার মানে এই ভিডিওটা এখন কত সাইজে সেট হয়ে গেল, একটু কাইন্ডলি কমেন্ট বক্সটা অন করে দিন। এই ভিডিওটা তাহলে কত সাইজে সেট হলো, কাইন্ডলি কমেন্ট বক্সটা একটু অন করে দেবেন। 1280 বাই 720, নট 1080 স্যার, 1280 বাই 720 আমাদের যেটা সিকোয়েন্স সাইজ ছিল। তার মানে দেখুন সমস্ত কিছু সিমিলার সাইজে আসছে, এইচডি ভিডিও সাইজ এটা চলে এলো। ওকে, 1280 বাই 720 সাইজে হলো। ফ্রেম সাইজটাকে আমরা বাড়িয়ে দিলাম, 1280 বাই 720 সাইজে করে নিলাম। ওকে, তো অনেকেরই মাথায় বিষয়টা ঢুকে গেছে, কোনো চাপ নেই। তার মানে এটাও যে সাইজ ছিল এটাও সেম সাইজ হয়ে গেল, এটাও যে সাইজ ছিল এটাও সেম সাইজ হয়ে গেল, এটাও যে সাইজ ছিল এটাও সেম সাইজ। এরপরেরটাকে কি করব তাহলে, এটাকে কি করব, এটাকে এরকম ডবল ক্লিক করব। কিন্তু এটা দেখো চারিদিকটা দেখতে পাচ্ছি না, সবটা দেখতে পাচ্ছি না, শুধু দুদিকের পয়েন্টার দুটো দেখতে পাচ্ছি। একটু কাইন্ডলি কমেন্ট বক্সটা অফ করে দিন। দুই দিকের পয়েন্টার দুটো দেখতে পাচ্ছি, এই পয়েন্টার দুটোকে ধরে এরকম ছোট করব। মোটামুটি একটা কাছাকাছি এলি বুঝতে পারবো এটা সেট হয়ে গেল। তাহলে আমাদের সমস্ত এরকম হয়, আমাদের সব সময় হবে এই প্রবলেমটা, সেই জন্য এত ভালো করে প্রবলেমটা দেখানো। মোবাইল থেকে ভিডিও নিয়েছি, ক্যামেরা থেকে ভিডিও নিয়েছি, কোনো ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়েছি, এখান থেকে চুরি করেছি, ওখান থেকে ডাউনলোড করেছি। তো বিভিন্ন ফ্রেম সাইজ চলে এসেছে একটা ভিডিও প্রজেক্ট বানাতে গিয়ে। তো তখন আমি একটা স্পেসিফিক সিকোয়েন্সকে আগে সেট করে নেব, যে আমি 1280 বাই 720 বানাবো। তাতে যদি ভিডিও কোয়ালিটি বেশি থাকে সেটাকে ছোট করে এক ফ্রেম করব, এবং যদি সেটা কম থাকে সেটা ফ্রেম সাইজ বাড়িয়ে দেবো। পুরো জিনিসটা সিমিলার হবে, তবে গিয়ে আলটিমেটলি এক্সপোর্ট হবে, নাহলে কিন্তু ব্ল্যাক স্ক্রিন রয়ে যাবে, অনেক কিছু প্রবলেম হবে। তো সেই জন্য এটাকে আমরা করলাম। তার মানে আমরা এটাকে সেট করতে পারলাম। কিভাবে সেট করলাম, এটার উপর ডবল ক্লিক করলাম, এখন যদি চাই এটাকে একটু বড় করেও রাখতে পারি, আর একটু বড় করে দিতে পারি। ফ্রেমের বাইরে বেরিয়ে গেলে কোনো অসুবিধা নেই, এক্সপোর্ট হলে এই বাইরে যেটা বেরিয়ে গেছে এটা দেখতে পাবো না। ফ্রেমের বাইরে বেরিয়ে গেলে কোনো অসুবিধা নেই, এই বাইরে যেটা বেরিয়ে গেলে এটা দেখতে পাবো না। এবার ধরুন আমি চাইছি এটাকে একটু মিডিল করতে, ধরুন এটা মাঝখানে নেই, এটাকে একটু মিডিল করতে, তাহলে এটাকে একটু বড় করতে পারি, একটু বড় করে একটু এদিকে সরাতে পারি, তাহলে মিডিল হয়ে গেল। এইভাবে আমরা পজিশন সেট করতে পারি।
ঠিক আছে, চাইলে আমরা নিজেরা জুম করতে পারি, এটাকে একটু জুম করে নিতে পারি, একটু এরকম ভাবে বসাতে পারি। ফ্রেমের বাইরে বেরিয়ে গেলে কোনো অসুবিধা নেই, সেটা এক্সপোর্টের সময় আমরা দেখতে পাবো না। জাস্ট কিন্তু তাও আমরা ফ্রেমে সেট করে নেবো আমাদের নিজের মতো। কি করে করছি, এটা সিলেক্ট করে এটার উপর ডবল ক্লিক করছি, ডবল ক্লিক করলেই চারিদিকে এই অপশনটা আসে। যদি এই অপশনটা না আসে তখন এটাকে একটু ছোট বড় করবেন, এই স্ক্রিনটাকে একটু ছোট বড় করবেন এই মাঝখানটা ধরে, তবেই এই অপশনটা আসবে। অনেক সময় নাও আসতে পারে, ল্যাপটপে যারা করবেন তাদের হয়তো এটার উপর ডবল ক্লিক করলে এই অপশন গুলো আসবে না। তো অপশন না এলে এটাকে ধরে একটু ছোট বড় করবেন, এইখানটা ধরে একটু ছোট বড় করবেন, তবে গিয়ে এই অপশন গুলো আসবে। তাহলে আমরা সিকোয়েন্স ফাইল ক্রিয়েট করলাম এবং প্রবলেমটা বুঝলাম যে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস থাকলে কিভাবে এটা সেট করতে হয়, এবং এটা সেট করলাম। তো সকলে বাড়ির কাজ ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রেম সাইজ নেবেন এবং সেটাকে এক ফ্রেম একই সিকোয়েন্সের সাইজ একটা ক্রিয়েট করবেন, সেটাতে সেট করতে পারছেন কিনা দেখবেন। এটা হচ্ছে বাড়ির কাজ আজকে। ওকে, এবার দেখুন এখানে যেগুলো সাজালাম, 3টে ভিডিও সাজালাম, এবার এটা কোথায় আছে অ্যাকচুয়াল মে, এটা আছে আমাদের এই যে সিকোয়েন্স ফাইল, এখানে কিন্তু সাজানো হচ্ছে। এটার ভিতরে দেখুন সবকটাই রয়েছে, মানে অ্যাকচুয়ালি এখানে যা তৈরি হচ্ছে সেটা কিন্তু এই প্রজেক্ট ফাইলের ভিতর সিকোয়েন্স ফোল্ডারের ভিতর যেটা রেখেছি সিকোয়েন্স ফাইল, ওর ভিতরে প্রিজার্ভ হচ্ছে। আলটিমেটলি যখন আমি এক্সপোর্ট করব তখন গিয়ে এটা ফাইনাল এক্সপোর্ট হবে। মানে এখানে যেগুলো সাজাচ্ছি সেই ফাইলটা অ্যাকচুয়ালি থাকছে এই জায়গায়। ঠিক আছে, অনেক সময় ধরুন আপনার এই ফাইলটা কাট হয়ে গেল, কেটে গেল, ফাইলটা এরকম কেটে গেছে, নেই, সিকোয়েন্স ফাইল গায়েব। এবার আপনি ভাবনায় পড়ে গেছেন কোথায় পাবো, কিচ্ছু চিন্তা করবেন না, সিকোয়েন্স ফাইলের ভিতরে আসবেন, এটার উপর এসে ডবল ক্লিক করবেন, এটার উপর ডবল ক্লিক করবেন, আবার ওই জায়গাটা খুলে যাবে। দেখুন এই 3টে কাটা ভিডিও আবার খুলে যাচ্ছে। তার মানে এই ফাইলটাই হচ্ছে মেন ফাইল। এতক্ষণ ধরে বকার কারণটাই হচ্ছে এটা, যে সিকোয়েন্স ফাইলটাই হচ্ছে মেন ফাইল। আমার প্রজেক্টের ভিতর যা কিছু সাজাচ্ছি সেটাই কিন্তু সিকোয়েন্স ফাইল, সিকোয়েন্স ফাইলেতেই সবকিছু থাকবে। দেখুন এটা কেটে দিচ্ছি, কাটার পরে এটা গায়েব হয়ে যাচ্ছে। এখানে অন্য ভিডিও আনলে তো আবার একটা একটা করে আসবে, কিন্তু এটার উপর ডবল ক্লিক করে দিলে দেখুন ওই যে যতটা কাজ করেছিলাম সব দেখতে পাচ্ছি। তার মানে সিকোয়েন্সটাই হচ্ছে মেন ফাইল। তাহলে এই ফাইলটাকে গুছিয়ে ভালো জায়গায় রাখাটা আমাদের কাজ, আমাদের দায়িত্ব। তাহলে কিন্তু আমরা কাজ করতে গিয়ে পরবর্তী টাইমে প্রচুর প্রবলেমে পড়বো। আর এইভাবে যদি না করেন, অনেকেই করে আগোছালো ভাবে কাজ, আগোছালো ভাবে কাজ করলে কর্পোরেটে কাজ করতে গিয়ে তো অনেক সমস্যায় পড়বেন। ধরুন আপনি কোনো নিউজ চ্যানেলে কাজ করছেন, আপনি দিনের শিফটে কাজ করেছেন, রাতের শিফটে অন্যজন কাজ করবে, এসে কিছু বুঝতেই পারছে না কোথায় কি সিকোয়েন্স রেখেছেন, কোথায় কি রেখেছেন। তো সবকিছু অর্গানাইজ ভাবে করতে হবে এবং সঠিক ফ্রেম সাইজে করতে হবে। এবার যদি আমি 1230 ফ্রেম সাইজ দিয়ে দিই, 720 দিয়ে দিই, ইউটিউবে কিন্তু আপলোড হবে না, হয়তো এক্সপোর্ট হয়ে যাবে, ইউটিউবে আপলোড হবে না, প্রবলেম করবে। তো সেই জন্য প্রপার মাপ অনুযায়ী ফ্রেম সাইজ সেট করবেন, সিকোয়েন্স বানাবেন। তারপরে যদি ভিডিও ছোট বড় থাকে সেগুলো তো দেখিয়ে দিলাম কিভাবে ছোট করবেন বড় করবেন। এটা দেখুন পুরো প্রপার সেট রয়েছে, এটাকে চাইলে আমরা ছোট বড় করতে পারছি। ধরুন এটাকে চাইছি একটু বড় করব, তো এটার উপর ডবল ক্লিক, এই কর্নার ধরে এটাকে বড় করতে পারি, এটাকে ছোট করতে পারি। কিন্তু এটা হচ্ছে আমার মেন সাইজ, এই যে সাইজটা হলো অ্যাকচুয়াল সাইজ 1280x720 আমি কাজটা করছি। তাতে ভিডিও ছোটই হোক আর ভিডিও বড়ই হোক। যেমন এই গেটের উদাহরণটা দিয়েছিলাম, যে গেটের একটা মানুষের উদাহরণ দিয়েছিলাম, এরপর আশা করছি মানুষের উদাহরণটা বুঝতে পেরেছেন। প্রবাবলি এখানে ছিল, এখানে তাহলে আমাদের ফ্রেমটা কি কাজ করলো, আমাদের একটা নির্দিষ্ট ফ্রেম থাকবে, সেই ফ্রেমে আমাদের যা কিছুই হোক, আমাদের যাই হোক, যদি সেটা ছোট থাকে সেটাকে আমি চ্যাপ্টা করে বড় করব, আমার যা থাকবে সেটার উপর আমি সেট করবো, এনে সব যেন সিমিলার ভাবে সেট হয়। এটা অবভিয়াসলি ফ্রেম সাইজটা আমাদের ছিল 1280x720, আর এইটা বড় ছিল আর এটা ছোট ছিল, তাহলে সেগুলোকে আমরা ওখানে সেট করলাম বসিয়ে বসিয়ে। তো আমাদের এরকম প্রবলেম আসবে, সেগুলোকে আমাদের সলিউশন করতে হবে। এবং বেসিক ফ্রেম সাইজ হচ্ছে এই পাঁচটাই, এই পাঁচটা হচ্ছে বেসিক ফ্রেম সাইজ। এটা হচ্ছে ফুল এইচডির জন্য 1920x1080। সবাই কিন্তু নিয়ম মেনে ফ্রেম সাইজ সেট করবেন, নাহলে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্মে গিয়ে প্রবলেমে পড়বেন। নিউজ চ্যানেলে যদি কোনোদিন কাজ করেন তো ওখানে সঠিক যদি ফ্রেম না দেন, নিউজ চলতে গিয়ে পুরো ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে। তো প্রত্যেকটা জায়গাতে একটা সিমিলার সাইজে করা হয়। এবং আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি যে 1080p কোয়ালিটি, তখন এই যে হাইট মানে 1080p কোয়ালিটি, মানে ওই ভিডিওটার হাইট হচ্ছে 1080p রেজুলেশন। আর 720-তে দেখি যে মানে সেই ভিডিওটা এইচডি ভিডিওতে আছে, তার মানে তার হাইটটা হচ্ছে 1220, নট ওয়াইড। তার মানে এতদিন আমরা ইউটিউবে যেটা জানতাম যে 1080-তে দাও কোয়ালিটিটা একটু ভালো চলবে, কেন ভালো চলে, কারণ সেই ভিডিওটার হাইট আর ওয়াইডটা একটু বেশি, সেই জন্য সেটা 1080-তে ভালো চলে। আর 720-তে দিলে একটু লো কোয়ালিটি কেন হয়ে যায়, কারণ সেটার হাইট ওয়েটটা একটু কম। আবার যদি 360-এ দেওয়া হয় সেটা আরো ছোট হয়ে যায়, তো সেই জন্য সেটার আরো কোয়ালিটি কমে যায়। তো এটাই হচ্ছে মেন কারণ। ঠিক আছে, আশা করছি মোটামুটি এটুকু ক্লিয়ার, এটুকু সবাইকে বোঝাতে পেরেছি। একটু কাইন্ডলি কমেন্ট বক্সটা অন করে দিন।
ওকে, সকলের ক্লিয়ার? এটা সব থেকে ভাইটাল ক্লাস, আজকের ক্লাসটা। আজকের ক্লাস মিস করলে কিন্তু আগে গিয়ে ভিডিও এডিটিং পুরো কেরিয়ারের জার্নি বরবাদ হয়ে যাবে যদি আজকের ক্লাসটা না বুঝি। কারণ আমি জানবোই না কোন সাইজ কিভাবে বানাবো। আলটিমেটলি তো আমাকে সাইজ বানাতে হবে না, সাইজটা আগে মেজার করতে হবে। এবং এই তিনটে মেন ইম্পর্টেন্ট কাজ: প্রজেক্ট ক্রিয়েট করা, ফাইল ইম্পোর্ট করা, সিকোয়েন্স ক্রিয়েট করা। এই তিনটে না করলে অনেক প্রবলেম হবে, ঠিক করে না করলে পারলে। 4K ভিডিওর জন্য আলাদা হয়, সেগুলো সব পরে নেক্সট ক্লাস আছে, আস্তে আস্তে বলে দেবো। ওকে চলো, এরপর আবার একবার ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে মিউজিক দিয়ে, সেই জায়গাটা দেখি। ভিডিওটাকে একবার এক্সপোর্ট করব। দেখুন, একদিনের সিকোয়েন্স আমি কখনোই ক্লিয়ার করতে পারবো না। একটু মন দিয়ে ক্লাসটা দেখুন, এতজন মানুষের ক্লিয়ার হচ্ছে মানে আপনাদেরও ক্লিয়ার হয়ে যাবে। যাদের মনে হচ্ছে ক্লিয়ার না, একটু মন দিয়ে দেখার চেষ্টা করুন, একটু খাতায় লিখুন, কনসেপ্টটা বোঝার চেষ্টা করুন। অবভিয়াসলি ক্লিয়ার হবে। একটু চেষ্টা করুন বিষয়টাকে অ্যাডাপ্ট করার। আমি কখনোই আপনার ভিতরে গিয়ে ফিট করে দিতে পারবো না। একটু চেষ্টা করুন। যারা বলছেন যে আমি বুঝতে পারছি না সিকোয়েন্সটা, তো আর এর থেকে সহজ ভাষা, আর এর থেকে সহজ এক্সাম্পল আমার জানা নেই কিভাবে বোঝাতে পারবো। যদি ভগবান কোনোদিন দেন যে আরো সহজ ভাবে বোঝানো, আমি অবভিয়াসলি চেষ্টা করবো। এর থেকে সহজ ভাবে আর আমার পক্ষে সম্ভব না। চেষ্টা করবো যদি আরো কোনোদিন কোনোভাবে যদি আরো সহজ করে বোঝানো যায়, তো এর থেকে সহজ ভাবে হতে পারে আমার জানা নেই। চেষ্টা করবো আরো সহজে যদি বোঝানো যায় সিকোয়েন্স, সিকোয়েন্সের উদ্দেশ্য কি, কেন করলাম, এবং সিকোয়েন্স ফাইলটা কেন এরকম ভাবে সাজিয়ে রাখলাম। ভিডিও ফাইল এখানে থাকবে, সিকোয়েন্স ফাইল এখানে থাকবে, এবং কন্ট্রোল এস করবো। এখানে মার্ক ইন মার্ক আউট করছিলাম। মার্ক ইন এই জায়গাটা একটু বুঝিয়ে দিই আমি, এই ফাইল এই সোর্সটাকে একটু বুঝিয়ে দিই। আমাদের একটু সোর্সটাকে একটু বুঝে নিই। যে এই জায়গাটা আমি বুঝিয়ে দিলাম, এই জায়গাটায় কোন জায়গাটায় কি রয়েছে একটু দেখিয়ে দিলাম। এখানটায় হচ্ছে লিস্ট ভিউ করলে আমরা টেনে টেনে দেখতে পাবো কোন ভিডিওর কি কোয়ালিটি, কি এফপিএস। নেক্সট দিন আমরা এফপিএস এর উপর ক্লাস করব। এই জায়গাটা হচ্ছে থাম্বনেল ভিউ। থাম্বনেল ভিউ মানে আমরা ভিডিওগুলো ছোট ছোট থাম্বনেল আকারে দেখতে পাচ্ছি। এটা ফ্রি ফর্ম ভিউ, এটা দরকার নেই, ফ্রি ফর্ম আমাদের লাগে না। এটা হচ্ছে স্লাইডার, এটা দিলে, এটা দিয়ে আমরা টানলে এটাকে বড় ছোট করে দেখতে পারি। এখানটা মানে এখানে আমরা ভার্চুয়ালি ফোল্ডার ক্রিয়েট করতে পারি। আমরা যেমন কম্পিউটারে ফোল্ডার ক্রিয়েট করতে পারি, এটা খুব কাজে লাগে বিন, মানে আলাদা আলাদা করে সাজিয়ে রাখার জন্য। যেমন ভিডিওর ভিতরে আমি অডিওটা রেখে দিচ্ছি, আমি চাইলে অডিওর জন্য একটা ফোল্ডার বানাতে পারতাম। যখন আমাদের মাল্টিপল অডিও থাকবে তখন আমরা ফোল্ডার নিতে পারি। তারপরের জায়গাটা হচ্ছে সিকোয়েন্স ক্রিয়েট করার অপশন। এই জায়গাটা হচ্ছে সিকোয়েন্স ক্রিয়েট করার অপশন। এখান থেকে ক্লিক করে আমরা সিকোয়েন্স ক্রিয়েট করব। এটা গেল এই ওভারঅল গল্প। এবং এখানে দেখুন চেঞ্জ করা যাচ্ছে সিকোয়েন্স ভিডিও। যে ফোল্ডারে ক্লিক করবেন, এখানে ফোল্ডারে ক্লিক করলে এখানে ফোল্ডার একটা সাইডে খুলে যাচ্ছে, এটা সিকোয়েন্সের ফোল্ডার। এবং চাইলে এগুলোকে আমি ক্লোজ করতে পারি, ক্লোজ করে দিতে পারি, এটাকে ক্লোজ করতে পারি। শুধুমাত্র অনলি প্রজেক্টটা থাকবে। প্রজেক্টটার উপর আবার এটার উপর ডবল ক্লিক করলে এখানে আবার এটা বিন আকারে খুলছে। এগুলোকে বলা হয় বিন। এখানে দেখুন সিকোয়েন্সের বিন, এগুলোকে আমরা এরকম ভাবে খুলতে পারি। এরপরে জাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে একটু সোর্স প্যানেলটা দেখি। সোর্স প্যানেলের মধ্যে কি রয়েছে, এটা হচ্ছে মেনলি সোর্স প্যানেল। এটাকে বলা হয় সোর্স প্যানেল। এখানে দেখুন লেখা রয়েছে কোনায় সোর্স, এবং যেটা আমার সোর্সে দেখাবে সেই ফাইল নেমটা এখানে দেখাচ্ছে। দেখুন এখানে এই ভিডিওর যে ফাইলটা রয়েছে সেই ফাইল নেমটা এখানে দেখাচ্ছে। সোর্সে আমি কোন ফাইলটা দেখছি, এটা হচ্ছে ফাইল নেম। আরেকটা কি বলেছিলাম, নেক্সট দিন যখন এফপিএস বোঝাবো তখন আমরা ডিউরেশনটা ভালো করে বুঝবো। আজকে আমরা বুঝতে পারবো না, এফপিএসটা একদিনে কভার হবে না। এটা হচ্ছে টোটাল ডিউরেশন, মানে ভিডিওটা কতক্ষণ সিলেক্ট হয়েছে। মানে এখান থেকে এই যে জায়গাটা আমি সিলেক্ট করলাম, এতটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা মানে কত সেকেন্ডের রয়েছে, এটা 4 সেকেন্ড মতো রয়েছে। এবং সিলেক্ট কিভাবে করছি, এটা হচ্ছে মার্ক ইন, এটা হচ্ছে মার্ক আউট, আর এই জায়গাটা হচ্ছে ভিডিওটা প্লে বাটন। এটা আমরা স্পেস বার চেপেও প্লে করতে পারি, ঠিক আছে। আর বাকি যে অপশন গুলো রয়েছে নেক্সট দিন বুঝবো, আজকে জাস্ট এটুকু বুঝলেই আপনাদের হবে। তো আমি আর একবার এই জিনিসটা দেখাচ্ছি যে কিভাবে করলাম। এখান থেকে এগুলোকে ডিলিট করে দিচ্ছি এবং এটাকে এক্সপোর্ট করবো। ভালো করে এটা মন দিয়ে দেখুন। এটা মার্ক ইন মার্ক আউটটাকে ক্লিয়ার করার জন্য কি করতে বলেছিলাম, রাইট ক্লিক করে ক্লিয়ার ইন অ্যান্ড আউট, ক্লিয়ার ইন অ্যান্ড আউট করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওর ভিতরে গেলাম, এখানে গেলাম, এটার উপর ক্লিক করলাম। ধরুন একটা ভালো জায়গা সিলেক্ট করবো, এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, এখানটাকে গিয়ে এটা মার্ক আউট করলাম। এইটুকু জায়গা আমি সিলেক্ট করলাম, বাদ দিয়ে দিলাম কিছুটা, ধরুন এতটা রাখলাম, 4 সেকেন্ড মতো এই জায়গাটা রাখলাম। এই ভিডিওটাকে টেনে এখানে এনে ছাড়বো। কিপ এক্সিস্টিং সেটিং করব। চেঞ্জ সেটিং করে দিলে কি হবে, এই ভিডিওটার যে এফপিএস আছে সেই এফপিএস আমার সিকোয়েন্সটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এটা করবো না, কারণ আমি সিকোয়েন্স সেট করে নিয়েছি। এই ভিডিওটা 1920 1080 ছিল, যদি আমি চেঞ্জ এক্সিস্টিং সেটিংস করে দিই এই ভিডিও সাইজে হয়ে যাবে।
এই ভিডিওটা যে সাইজ ছিল সেই সাইজ হয়ে যাবে, কিন্তু আমি সেটা করব না। আমি করব কিপ এক্সিস্টিং সেটিং। কিপ এক্সিস্টিং সেটিং করলাম, মানে এটা একটু ফ্রেমের বাইরে চলে গেল। এটাকে ছোট কিভাবে করব, এটার উপর ডবল ক্লিক করব, দেখুন আসছে না, চারিদিকে এটা আসছে না, তখন কি করবো, এটাকে একটু ছোট বড় করবো, একটু ছোট করলেই এটা আসবে। এবার এটাকে ধরে এটাকে সেট করে নেবো, এটাকে সেট করলাম, সেট হয়ে গেল। আর যাদের এটা হবে না, আমি একটা শেষকালে অপশন দেখিয়ে দিচ্ছি। ধরুন এটা আসছেই না, চারিদিকে এই বর্ডারটা আসছেই না, দেখতেই পাচ্ছি না এই পয়েন্টার গুলোকে, তখন কি করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেটার জন্য আলাদা অপশন আছে, সেটা আগে আগে ক্লাসে দেখবো, কিন্তু একটা সিম্পল অপশন আছে, সেটাও আমি দেখিয়ে দেবো। ধরুন এই একটা ভিডিও রয়েছে, এই ভিডিওটাকে যদি ধরুন আমি সিলেক্ট করলাম, এটা মার্ক ক্লিয়ার আউট করে দিলাম, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। ধরুন এখান থেকে চাইছি, এখান থেকে সিলেক্ট করলাম, 16 সেকেন্ডের ভিডিও আছে, এখানটায় মার্ক ইন করলাম, এই জায়গাটাতে আগে গিয়ে এখানটায় মার্ক আউট করলাম, এই জায়গাটায় গিয়ে মার্ক আউট করলাম, 5 সেকেন্ড মতো এলো। এরপর এইটাকে গিয়ে আমি সেট করে নিলাম, এটা হয়ে গেল। এখন ছোট, এটাকে বড় করব কিভাবে, এখানে ডবল ক্লিক করব, চারিদিকে কর্নার গুলো আসবে, সেট করব। এটা ছাড়াও আরেকটা উপায় করা যায়, এইটার উপর রাইট ক্লিক করতে হয়। এই ভিডিওটা এটা একটু কমপ্লেক্স হয়ে যাবে, এটার উপর রাইট ক্লিক করে স্কেল টু ফ্রেম সাইজ, স্কেল টু ফ্রেম সাইজে ক্লিক করলে এটা স্কেলের সাথে সেট হয়ে যাবে, পুরো দেখুন সমান হয়ে গেল। কি করলাম, একদম এক ক্লিকে এটার উপর সিলেক্ট করে রাইট ক্লিক করে স্কেল টু ফ্রেম সাইজ, স্কেল টু ফ্রেম সাইজ, সেট টু ফ্রেম সাইজ করলেও হবে, কিন্তু আপনারা স্কেল টু ফ্রেম সাইজ করবেন, স্কেল টু ফ্রেম সাইজ, স্কেলের সাথে সেট হয়ে গেল। ওকে, এরপরেরটা তো অটোমেটিক্যালি সেট হয়ে যাবে, কারণ এটা তো আমাদের 1280x720তেই ছিল। এখানে গেলাম, এটাকে একটু সিলেক্ট করে নিলাম, আমি চাইছি প্রথমে এই ভিডিওটা আসুক, প্রথমে আমি চাইছি এই ভিডিওটা আসবে। এবার আমি এটা টাইম লাইনে দুটো পর পর এনেছি, এবার তাহলে এটাকে কিভাবে প্রথমে নেব, এই ভিডিওটাকে আমি চাইছি এখন প্রথমে নেবো, কিভাবে প্রথমে নেবো, এই দুটোকে সিলেক্ট করবো, এরকম লেফট ক্লিকটা চেপে ধরে এই দুটোকে সিলেক্ট করে একটু দূরে সরাবো, একটু দূরে সরাবো, এটাকে চেপে ধরে দূরে সরালাম, এই ভিডিওটাকে টেনে, এই ভিডিওটাকে টেনে এর ভিতরে দিলাম, দেখো এখনো সরাতে হবে, আর একটু সরাবো, এটাকে একটু মাইনাস করলাম, প্লাস মাইনাস দিলে এটা ছোট বড় হবে, প্লাস আর মাইনাস, প্লাস মাইনাস, এটাকে একটু দূরে সরালাম। এরপর এই ভিডিওটাকে ধরে এখানে আমি আনলাম, চলে এলো। এরপর এই জায়গাটা দেখুন অনেকটা গ্যাপ হয়ে গেছে, এই গ্যাপটা ডিলিট করবো কিভাবে, এই গ্যাপটা সিলেক্ট করে, এই গ্যাপটা সিলেক্ট করে যদি কিবোর্ডে ডিলিট প্রেস করি, এই গ্যাপটা ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে গিয়ে জুড়ে গেল। এবং এরপর আমরা একটা অডিও দেব, এই অডিওটার উপর ক্লিক করলাম, এই অডিওটাকে কিছুটা দেবো, ধরুন এইখান থেকে একটু সিলেক্ট করলাম, এটা কতক্ষণ আছে, 18 সেকেন্ডের, এখান থেকে এটা সিলেক্ট করলাম, এখান থেকে কিছুক্ষণ সিলেক্ট করবো, বেশিক্ষণ না, 26 সেকেন্ড মতো হয়েছে, এটাই নি, এখান থেকে এটাকে টেনে এনে A1 লেয়ারে ছাড়বো, এখানে ছাড়লে কিন্তু পড়বে না, V1-এ আমি A1 লেয়ারে দিলাম, A1-এ দেওয়ার পরে এবার সেট হয়ে গেল মিউজিক। এরপর কি করবো, এই পেছনের দিক থেকে ধরে এটাকে টেনে এনে এর সাথে সেট করে নেবো, কারণ আমি শেষে একদম সেট করবো। এবং তারপরে যে অপশনটা আমরা জানি সেটা হচ্ছে এক্সপোর্ট অপশন, সেই এক্সপোর্ট অপশনটা দেখবো। এক্সপোর্ট অপশনটা কিভাবে করে, এই টাইমলাইন পুরো প্যানেলটা সিলেক্ট অবস্থা থাকায় কন্ট্রোল এম প্রেস করবো, কন্ট্রোল এম, কন্ট্রোল এম প্রেস করার পরে এটা H.264 করবো, কন্ট্রোল এম প্রেস করার পরে H.264, এটা আপনাদের এভিআই থাকতে পারে প্রথম প্রথম, H.264 করবো, ম্যাচ সোর্স বিড রেট করবো, ম্যাচ সোর্স বিড রেট, ম্যাচ সোর্স হাই বিড রেট থাকবে। এডিট অপশনসটায় ক্লিক করে এই ফাইলটা কোথায় সেভ করবো, কোন লোকেশনে সেভ হবে, এখন কোথায় এটা অন্য জায়গায় এটা সেভ হয়ে আছে, আমি এটাকে সেভ করার জন্য ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যাওয়ার পরে আমি ক্লাস 3-র ভিতরে গিয়ে এখানে জাস্ট এডিট 3 বলে এক্সপোর্ট করতে পারি, বা এখানে একটা ফোল্ডার করতে পারি, এখানে একটা যদি নিউ ফোল্ডার ক্রিয়েট করি এক্সপোর্ট বলে, একদম গুছিয়ে কাজ, এক্সপোর্ট বলে একটা ফোল্ডার করলাম, এই এক্সপোর্ট ফোল্ডারটা সিলেক্ট করে সেভ করে ইয়েস করে দেবো। তাহলে এটা কোথায় এক্সপোর্ট হবে, এখন আমাদের ওই এক্সপোর্ট ফাইলের ভিতর, ওই এক্সপোর্ট ফাইলের ভিতর এক্সপোর্ট হলো। এবার অনেকের কি হতে পারে, যারা ল্যাপটপে কাজ করেন, আমি এই প্রবলেমটা অনেকের আজকে হচ্ছে, জাস্ট আমি বলে দিচ্ছি, যারা ল্যাপটপে কাজ করেন কি করবেন, অনেক সময় এই কন্ট্রোল এম প্রেস করবেন, দেখবেন এটা এখানে আসছে না, নিচে নেমে গেছে, দেখতেই পাওয়া যাচ্ছে না, ডিসপ্লেতে সই করছে না, এক্সপোর্ট অপশনসটা সই করছে না। তারা তখন কি করবেন, এই ওপরটা ধরে একটু ছোট করার চেষ্টা করবেন, চেষ্টা করে একটু উপরে তুলে দেখবেন শো করছে কিনা। যদি তাতেও না হয়, এই প্রবলেমটা সিকোয়েন্স ক্রিয়েট করার সময় হয়, সিকোয়েন্সটা ওকে করার অপশন আছে না যারা ল্যাপটপে কাজ করে, তখন কি করবেন, উইন্ডোজে যাবেন, সেটিংসে ক্লিক করবেন, সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে সিস্টেমের ভিতরে আসবেন, সিস্টেমে আসবেন, সিস্টেমের ভিতরে এসে ডিসপ্লেতে আসবেন, ডিসপ্লেতে এসে এই যে রেকমেন্ডেড স্কেলটা থাকে, এটা হয়তো একটু বড় থাকতে পারে, আপনার 125 থাকতে পারে, 150 থাকতে পারে,
তো সেটাকে কমিয়ে 100 করে নেবেন। যদি 175 করে দিয়ে আমারও দেখাবে না, কিন্তু এখানে 175 করে দিলাম, এখন দেখুন আমারও দেখাচ্ছে না। আমি যতই তুলছি আমাকে এক্সপোর্ট অপশন দিচ্ছে না, এটা যতই তুলছি এরকম এক্সপোর্ট অপশনই দিচ্ছে না। কিভাবে করবো এক্সপোর্ট? এক্সপোর্ট অপশনই দিচ্ছে না, এক্সপোর্ট অপশনই আসছে না। এটা অনেকের হতে পারে। তো সেটিংসে গিয়ে এই স্কেলটাকে আবার চেঞ্জ করে মানে একটু ছোট করবেন। 100 করে নিলাম, আবার দেখুন এখানে এক্সপোর্ট অপশনটা দিচ্ছে, এই দেখুন অটোমেটিক দিচ্ছে এক্সপোর্ট অপশন। ঠিক আছে, কোথা থেকে করলাম? সেটিংস, সেটিংসে গিয়ে সিস্টেমের ভিতর যাব, সিস্টেমের ভিতর গিয়ে ডিসপ্লেতে যাব, ডিসপ্লেতে গিয়ে এই স্কেলটাকে ঠিক করে নেবো। ঠিক আছে, স্কেলটাকে ঠিক করবো এবং এটা এক্সপোর্ট হলো। জাস্ট আমি এটা কন্ট্রোল এস করে দিলাম, প্রজেক্টটা ক্লোজ করলাম। আপনাদেরকে একবার জাস্ট ভিডিওটা প্লে করে দেখাই যে আজকে কি এডিটিং আমরা করলাম। এখানে যদি ফোল্ডারের ভিতর ক্লাস 3 ফোল্ডার এখানে দেখুন এক্সপোর্ট বলে একটা ফোল্ডার বানিয়েছিলাম, তার ভিতরে এটা এক্সপোর্ট হয়েছে। এটাকে আমি জাস্ট একটু কপি করে আপনাদেরকে শোনানোর চেষ্টা করি যে কি কি এডিট করলাম আমরা। একটু জাস্ট টাইম নিচ্ছি, একটু স্লো আছে, এতগুলো মানুষ একসাথে আমরা কানেক্ট আছি, একটু টাইম নিচ্ছে, এখনো ডিসপ্লে আসছে না। এসেছে, জাস্ট এটা আমি একটু এখানে প্লে করে নিচ্ছি, এখানে কন্ট্রোল ভি, একটু প্রেজেন্টেশনটা চেঞ্জ করে নিচ্ছি। তো মোটামুটি একটা সেট করে আমরা ভিডিও এডিট করলাম। তো বাড়িতে আপনাদের বাড়ির কাজ এটাই, এভাবে আপনারা প্র্যাকটিস করুন। আজকের ক্লাস এ পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে আমরা নেবো। আমি কাইন্ডলি কমেন্ট বক্সটা একটু অন করে দিতে বলছি, আগে একটু কমেন্টে প্রশ্ন নিই, তারপরে আমরা হাত তুলতে দেবো। স্যার সকলকে বলছি যারা এখনো বলছেন যে সিকোয়েন্সটা আর একবার, তো কাইন্ডলি আমি নেক্সট দিন আবার দেখাবো সিকোয়েন্স ক্রিয়েট করা। কিন্তু আজকে যদি আমি আবার দেখাতে যাই, যারা মন দিয়ে ক্লাস করছে তাদের জন্য এটা প্রবলেমের। সিরিয়াসলি বলছি, যদি মন দিয়ে ক্লাস করেন, এটা না বোঝার এমন কোনো হাতি ঘোড়া গল্প নেই এটার মধ্যে। এমন সহজ করে উদাহরণ দিয়ে বোঝালাম যে তিনটে মানুষের ছবি দিয়ে দেখালাম যে তিনটে মানুষ যদি ছোট হয়, সেটাকে যদি একটা দরজা দিয়ে আমরা ঢোকাতে যাই, যেটা সেম সাইজ আছে সেটা চলে যাবে, কিন্তু বাকিগুলো যাবে না, সেগুলোকে আমাদের সেট করতে হবে। তো জাস্ট একটু বোঝার চেষ্টা করুন। নেক্সট দিন আবার দেখাবো, যদি আজ না বুঝতে পেরেছেন নেক্সট দিন আবার দেখাবো, কিন্তু আজকে রিপিট করতে গেলে আলটিমেটলি বিষয়টা যারা একদম মন দিয়ে ক্লাস করছে তাদের সঙ্গে খারাপ করা হয় বিষয়টা, কারণ তারা মন দিয়ে বিষয়টাকে দেখছে। আপনারাও চেষ্টা করুন একটু মন দিয়ে দেখার, একটু জাস্ট খাতা পেন নিয়ে বসে একটু নোট করার চেষ্টা করুন। ক্লাসে অনেক কিছু ইনফরমেশন শেয়ার করা হয়, সেগুলোকে একটু নোট করুন, একটু ভিতর থেকে সেই জায়গাটা জাগান। ফ্রিতে মানে এটা অ্যাকচুয়ালি মানে কি বলবো, যদি আপনার মনে হয় যে ফ্রিতে দিচ্ছে, ফ্রি এর জিনিস তো ভ্যালু নেই, তো যারা এটা ভাবছেন তো তাদেরকে কিছু বলার নেই। কিন্তু জাস্ট মন দিয়ে দেখার চেষ্টা করুন, আশা করছি ক্লিয়ার হয়ে যাবে সকল কিছু। আবার নেক্সট দিন আমি জিনিসটা দেখাবো, সিকোয়েন্স ক্রিয়েট করা দেখাবো, প্রজেক্ট ক্রিয়েট করা দেখাবো, সমস্ত কিছু আমি দেখাবো। ঠিক আছে, আর থাকুন। যদি ক্লাসের শেষে মনে হয় যে আপনার কোনো কোয়ারিজ রয়েছে আবার কিভাবে দেখাতে হবে, আমি রাতে আবার দেখিয়ে দেবো। কিন্তু এখন যারা আমার সাথে কথা বলার জন্য রয়েছে, যাদের কিছু আলটিমেটলি সত্যি কোয়ারিজ রয়েছে, সেগুলো আমি নিই। শেষে যাদের মনে হচ্ছে এখনো সিকোয়েন্স ক্রিয়েট বুঝতে পারিনি, আমি আবার দেখিয়ে দেবো। শেষকালে একটু ওয়েট করে যান, আমি দেখিয়ে দেবো। তো কাইন্ডলি সকলকে একটু হাত তুলতে বলবো এবং আমরা এক এক করে কোশ্চেন নেবো। সাপোর্ট টিমে যারা আছো কাইন্ডলি একটু কোয়ারিজ গুলো নেবে।